السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ইমাম উলামা ঐক্য পরিষদ নয়নপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি কাজী মঈনুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাহফিলের আয়োজক হলেন ইমাম সাহেবগণ আর উলামায়ে কেরাম, আর মাহফিলের শিরোনাম হলো সিরাত মাহফিল। সিরাত মানেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। উলামা তো তাদেরকেই বলা হয় যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই হাদিসে রাসূল জানিয়েছেন আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা কোন দিনার বা দিরহাম, কোন স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা মিরাস হিসাবে রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। জগতের মধ্যে তারা মিরাস হিসাবে রেখে যান শুধুমাত্র ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এবার যে ওয়াহির ইলমকে, দ্বীনের ইলমকে, শরীয়তের ইলমকে, কোরআনের ইলমকে, সুন্নাহর ইলমকে নিজের মধ্যে ধারণ করবে, একমাত্র সেই পেয়েছে বিরাট বড় সৌভাগ্য, হতে পেরেছে আল্লাহর রাসূলের সরাসরি ওয়ারিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা তিনি প্রায় বলতেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী। হাদিসটাকে আমরা বলি বা আমরা চিনি উলামায়ে কেরামের ফজিলতের হাদিস হিসাবে। এতে তো কোনো সন্দেহ নাই যে এটা ফজিলতের হাদিস, আর এর পাশাপাশি অন্যতম বাস্তবতা হলো এটা দায়িত্বেরও হাদিস। যখন পরিচয় দেওয়া হচ্ছে আলেম নবীর ওয়ারিস, একদিকে এর দ্বারা তার শ্রেষ্ঠত্ব, তার ফজিলত, তার গুণ সাব্যস্ত হচ্ছে, আর একদিকে তার কাঁধে এই দায়িত্ব চলে আসছে। তুমি যার ওয়ারিস, তিনি জমিনের মধ্যে যে জিম্মাদারি পালন করে গেছেন, যেহেতু তুমি তার ওয়ারিস, তোমাকেও একই জিম্মাদারি পালন করতে হবে। তার মতকেই নিজের মত বানাতে হবে, তার পথকেই নিজের পথ বানাতে হবে, তার লক্ষ্য উদ্দেশ্যকেই নিজের লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে, তার মিশন এবং ভিশনকেই নিজের মিশন এবং ভিশনে পরিণত করতে হবে। জগতের মধ্যে যে কোনো রাজনৈতিক দল দেখেন, প্রতিটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যারা, যাদের হাত ধরে দলগুলো গড়ে উঠেছে, তারা যদি দুনিয়া থেকে চলে যান, এর এক যুগ, দু যুগ, তিন যুগ, এমনকি 100 বছর পরও যারা আসে,
তারা কিন্তু সেই প্রথম প্রতিষ্ঠাতাকে ভোলে না, বরঞ্চ কথায় কথায়, নীতিতে, আদর্শে, লক্ষ্যে, উদ্দেশ্যে, দৃষ্টিভঙ্গিতে সদা সর্বদা তার কথাকে, তার বাণীকে, তার রীতিকে, তার নীতিকে, তার আদর্শকেই ফোকাসে আনে এবং সেটাকে, তার রেখে যাওয়া অসম্পূর্ণ মিশনকে সম্পূর্ণ করাকেই নিজেদের জীবনের দায়িত্ব মনে করে। তো যখন আপনি পরিচয় দেবেন যে আপনি আল্লাহর রসুলের ওয়ারিস, তখন আপনাকে সবার আগে দেখতে হবে আল্লাহর রসুলের জিন্দেগির লক্ষ্য কি ছিল, কোন লক্ষ্যে তাকে পাথর খেতে হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছিল, কোন লক্ষ্য পূরণের জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য তাকে 27টা যুদ্ধে নিজে শরীক হতে হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য আরো 47টা মুজাহিদ বাহিনী পাঠানো হয়েছিল, কোন লক্ষ্য পূরণের জন্য 23 বছরের নবুয়তি জিন্দেগির প্রতিটা দিনই তাকে কষ্ট করতে হয়েছিল, ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য ক্ষুধার জ্বালায় তাকে পেটে পাথর বাঁধতে হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য তার দাঁত শহীদ হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য তার চাচার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খাওয়া হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য তার 52,000 সাহাবী শহীদ হয়েছিল, কোন লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর জন্য তার এই জিন্দেগিতে এত বেশি কোরবানি দিলেন, কি সেই লক্ষ্য, কি সেই আদর্শ, এটা যখন সামনে থাকবে তখনই না উত্তরাধিকারের দায়িত্ব যথাযথভাবে বুঝে আসবে। এই দায়িত্বটা বোঝা দুই শ্রেণীর জন্যই জরুরি। যে নিজে আলেম হবে তার জন্য জরুরি, কারণ নিজের লক্ষ্যের ব্যাপারে যদি সচেতন হয় তখনই না গন্তব্যের দিকে যথাযথভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়। আমার গন্তব্য কি আমি জানি না। ধরেন একটা বিমান রানওয়ে ত্যাগ করলো, বিমানটা জানে না সে কি রাজশাহী যাবে না বরিশাল যাবে, চিটাগাং যাবে, কক্সবাজার যাবে না সিলেট যাবে, নাকি ডোমেস্টিক ফ্লাইট না সে ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়ে এই দেশের বাইরে কোনো জায়গায় তাকে উড়ে যেতে হবে, কিছুই জানে না। তাকে বলা হয়েছে তুমি রানওয়ে ত্যাগ করে আকাশে ডানা মেলো, সেও কথা শুনে কমান্ড ফলো করে রানওয়ে ত্যাগ করে আকাশে ডানা মেলেছে, কিন্তু গন্তব্যের ব্যাপারে অজ্ঞাত, গন্তব্যের ব্যাপারে অসচেতন। এখন আপনি বলেন, হুট করে যদি তাকে বলা হয় তোমার গন্তব্য মক্কা, তোমার গন্তব্য রিয়াজ, তোমার গন্তব্য মদিনা, তোমার গন্তব্য তুরস্ক, তোমার গন্তব্য পৃথিবীর শেষ প্রান্ত, চাইলেই কিন্তু সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। পর্যাপ্ত তেল, পর্যাপ্ত জ্বালানি, পর্যাপ্ত প্রস্তুতি কোনো কিছুই সে নেয় নাই। এমন একটা সময় যদি আপনি তাকে বলেন শোনো, অন্য কোনো এয়ারপোর্টে তোমাকে ল্যান্ড করার পারমিশন দেওয়া হবে না, তোমাকে তোমার গন্তব্যে পৌঁছতে হবে, তবেই তুমি সফলভাবে ল্যান্ড করার অনুমতি পাবে, এই কথা যদি মাঝপথে বলা হয়, বেচারার না একুল থাকবে না ওকুল থাকবে, মাঝখানে বরবাদ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো নিজের লক্ষ্যের ব্যাপারে যদি লোকে না জানে তাহলে জীবনটা দেখতে দেখতে এমনি এমনি কেটে যায়। যখন কাছাকাছি সময় চলে আসে মৃত্যুর, তখন যদি সচেতন হয়ে যায় আরে আমাকে তো এত দূরের গন্তব্যে যেতে হবে, কিছুই করার থাকে না, না আয়ু তাকে সাপোর্ট দেয়, না মালাকুল মউত তাকে ঢিল দেয়। আর মৃত্যুর ফেরেশতা যখন সামনে আসবে মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরে সামান্য একটু সময় আমার সুযোগ দাও না, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করে আসি, আমি নেককার হয়ে আসি, আমি দিনদার হয়ে আসি, আমি আল্লাহওয়ালা হয়ে আসি। কিন্তু আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, নির্ধারিত মেয়াদ যখন ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত মৃত্যু আগাবেও না, এক মুহূর্ত পিছাবেও না। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ ইসলামে নাই। আজকাল তো বড় বড় নেতা নেত্রীরা পর্যন্ত এইসব শব্দ ব্যবহার করে। অনেক সময় বড় বড় ব্যবসায়ীরা কালো একটা বিশাল ব্যানার টানিয়ে দোকানের মধ্যে এটা লিখে রাখে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। গতকাল যেমন আন্দোলন হয়েছে, আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, পুলিশ সদস্য নিহত হয়েছে, বিএনপির লোকও নিহত হয়েছে। একাধিক জনকে আমি বলতে শুনেছি, এমনকি বাংলাদেশের জনক মন্ত্রীকে পর্যন্ত, যে অমুক পুলিশের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কারো মৃত্যুতে শোক জানাতে নিন্দার কিছু নাই, আল্লাহর রাসূল নিজে মৃত্যুতে শোক জানিয়েছেন। সুতরাং মুমিনের মৃত্যুতে শোকাহত হতেও সমস্যা নাই, শোক জানাতেও সমস্যা নাই। উপরন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহর রাসূল কাঁদছিলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এক সাহাবী এসে অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন?
একজনের মৃত্যুতে আপনার চোখ থেকেও পানি আসছে। সেই সাহাবী অবাক, আরে রাসূল আবার মানুষের মৃত্যুতে কাঁদবে নাকি? আল্লাহর রাসূল তারে বললেন, শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। সাহাবী আমার শোনো, নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, তবে মুখ দিয়ে শুধু এমন কথাই বলি যাতে আমার রব খুশি হয়, রব নারাজ হয়, এমন কোন কথা একজন বান্দা হিসাবে আমি বলি না, বলতে পারি না। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে, তোমার বিচ্ছেদে, তোমার মৃত্যুতে আমরা বড় দুঃখিত, আমরা বড় শোকাহত। তো রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট, কারণ মৃত্যুতে চোখ থেকে পানি ঝরা, অন্তরে কষ্ট আসা, এগুলোতে নিন্দার কিছু নাই, দোষের কিছু নাই, ঈমানের সঙ্গে, তাকওয়ার সঙ্গেও কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু মুখ দিয়ে এমন কিছু বলা যাবে না যেটা রব পছন্দ করেন না। বললে কি হবে? আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুর ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আরে সে তো আমার উম্মতি না যে কারো মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে, অন্য কোনো ইস্যুতে শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়। গাল চাপড়ানো বুঝেন না? শোকে এখন গাল চাপড়ায়, চুল ছেড়ে অথবা কাপড় চোপড় ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে, অথবা জাহেলি যুগের মতো কথাবার্তা বলে। জাহেলি যুগের কথাবার্তা বুঝেন? যেটা ইসলাম সাপোর্ট করে না, কুফুর সাপোর্ট করে, শিরিক সাপোর্ট করে, সেটাকে জাহেলি যুগের জাহেলি সুলভ কথাবার্তা বলে। তো অকাল মৃত্যু মানেটা কি? তার মানে আল্লাহ যেই কাল নির্ধারণ করেছিলেন সেই কালে মরে নাই। আল্লাহ কাল রেখেছিলেন মনে করেন 60 বছর, মরে গেছে 30 বছরে, অকালে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। যদি এটাই মানেন, এটাই যদি হয় আপনার বিশ্বাস, তাহলে বলেন মারলো কে? সারা জীবন বলে আসলেন হায়াতের মালিককে, মৌতের মালিককে, উপকার অপকার, সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক তো একজনই, নাম তার আল্লাহ। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআন জানাচ্ছে, জেনে রাখবা বান্দা, সর্বময় শক্তির মালিক একজনই, নাম তার আল্লাহ। তো কন্ট্রোল যদি আল্লাহর হাতেই থাকে, আর আল্লাহ যে কাল নির্ধারণ করে রেখেছেন সেই কাল না এসে থাকে, মারলোটাকে, তাকে ধরে আনেন, তার রিমান্ডে নেন। আল্লাহ ছাড়া কেউ মারতে পারে? যেমনি ভাবে আল্লাহ ছাড়া কেউ গড়তে পারে না। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, কোরআনে আল্লাহ প্রশ্ন ছুড়েছেন, আল্লাহ ছাড়া কি আছে আর কোন সৃষ্টিকর্তা? ছবি আঁকলে সমস্যা কি? ভাস্কর্য বানালে সমস্যা কি? মূল সমস্যাই একটা জায়গায়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমিও মাখলুক বানিয়েছি, তুইও বানিয়েছিস, তোর সঙ্গে তো আমার মিলে গেছে জাহেরি ভাবে, ঠিক আছে, আমি তো খালি বডি বানাই নাই, খালি আকৃতি বানাই নাই, খালি অবয়ব বানাই নাই, একদিকে জাহেরটারেও বানিয়েছি, আর একদিকে ভেতরে রুহও ফুঁকে দিয়েছি। না হলে রুহ যদি না থাকে, বিশাল বডি দিয়ে কি আসবে আর কি যাবে? কোনো কাজেই তো লাগবে না। একটা মানুষ যদি মরা থাকে, মাথা থেকে পা সবগুলো অঙ্গ ঠিক আছে, কয় টাকা বেতনে ওরে আপনার দোকানে চাকরি দিবেন? 1 পয়সাও তো দিবেন না। উল্টোই অফার নিয়ে কেউ গেল, ওরে ধরে পিটাবেন, বেটা তুই আমার মুখে চুনকালি লাগাতে চাস, এলাকার মানুষের সামনে আমাকে লজ্জিত করতে চাস, কেন? সমস্যা কোথায়? মাথা থেকে পা সবই তো ঠিক আছে, জবাব তো এটাই দিবে, আরে জাহের সবই তো ঠিক আছে, বাতিন তো পুরোটাই নাই হয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোরা যারা ছবি এঁকেছিস, চিত্র এঁকেছিস, ভাস্কর্য বানিয়েছিস, মূর্তি করেছিস, তোদেরকে আমি একটা অপশন দিচ্ছি, তোরা এগুলোর মধ্যে প্রাণ দিয়ে দে, যদি দিতে পারিস আমি তোদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব, এ নিয়ে আর কোনো জিজ্ঞাসাবাদ করব না। আর যদি দিতে না পারিস, তোদেরকে কে অনুমতি দিয়েছিল আমার সৃষ্টির সঙ্গে সাদৃশ্য গড়ার? সৃষ্টি করব আমি, জীবন দিব আমি, সব করব আমি, তুই করতে পারবি না, তারপর আমার সঙ্গে সাদৃশ্য অবলম্বন করতে চাইলি কেন? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন, যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে না পারে ততক্ষণ পর্যন্ত আযাব দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো। এ কারণে মুমিনদের মধ্যেও কেউ যদি চিত্রকর হয়, ছবি টবি আঁকে, মূর্তি টূর্তি বানায়, ভাস্কর্য বানায়, চেতনা থেকেই বানাক আর পেটের জীবিকা কামাইয়ের জন্যই বানাক,
আজকাল দুই ভার্সন লোকে পাওয়া যায়, কেউ চেতনা থেকে করে, কেউ ধান্দার জন্য করে। বাংলাদেশে যে কয়টা নাস্তিক আছে, নাস্তিকদের মধ্যে এখলাসওয়ালা নাস্তিক, খুশুওয়ালা নাস্তিক, আন্তরিক নাস্তিক, আদর্শিক নাস্তিক বড় কম পাবেন। সব অঙ্গনে তো ভেজাল, নাস্তিকদের মধ্যেও বড়ই ভেজাল। এই বেশিরভাগ হয়ে গেছে 2 নম্বর, ধান্দা ছাড়া কোনো কথাই বলে না। যেখানে ধান্দা আছে এখানে ওরা আছে, যেখানে ধান্দা নাই ওখানে ওরা নাই। মাঝে মধ্যে দেখবেন গর্জে ওঠে দুর্বলের বিপক্ষে, কিন্তু যখন তার কথা বলতে হবে সবলের বিপক্ষে, ক্ষমতাসীনের বিপক্ষে, নাস্তিক হতে পারে, দেখবেন মুখের মধ্যে অটো তালা লেগে যায়। যখন যেই দিক শক্তিশালী হয় ওরা তাদের সামনে একেবারেই ভীতু কাপুর সেজে যায়। বাংলায় বলে শক্তের ভক্ত নরমের জম। 2013 সালে এই দেশে বসে কত নাস্তিক ব্লগার আল্লাহ নবীকে নিয়ে কত ধরনের জঘন্য কাজ করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র আঁকলো, কার্টুন ছাপলো, রাসূলকে নিয়ে চটিই লিখলো, আর রাসূলকে নিয়ে এমন নিকৃষ্ট ভাষায় লেখালেখি করলো যেগুলো মুখে আনলেও ভেতরটা কেঁপে উঠবে। আপনার মুখে উচ্চারণ করলেও মনে হবে এর চাইতে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া আপনার কাছে সহজ। এইরকম বেয়াদবি করেছিল, কিন্তু আল্লাহর কুদরত, সেই নাস্তিকরা এখন কোথায় হারিয়ে গেছে? দেশেই তো আছে, অধিকাংশ তো বেঁচে আছে, কিন্তু সিস্টেমটাই হলো এমন। ইসলামপন্থীরা যদি জেগে যায়, বাতিলপন্থীরা, তাগুতপন্থীরা এমনি চুপসে যায়। আর ইসলামপন্থীরা যদি নিজেরাই বিড়াল হয়ে যায়, তখন গলির কুত্তাগুলো তাদেরকে তাড়া করে বেড়ায়। এই কারণে পাওয়ারের কোনো বিকল্প নাই, শুধু মিষ্টি মিষ্টি কথায় সমাজ যদি পরিবর্তন হতো। আল্লাহ নবী মক্কার যুগে কি মিষ্টি কথা বলেন নাই? আল্লাহ নবী মক্কার যুগে কি দ্বীনের দাওয়াত দেন নাই? আল্লাহ নবী মক্কার যুগে কি দোয়া করেন নাই? আল্লাহ নবী মক্কার যুগে কি ইবাদত বন্দেগি করেন নাই? আল্লাহ নবী মক্কার যুগে কি তালিম, তাজকির, নসিহত, ওয়াজ কোনো কিছু বন্ধ রেখেছেন? সবই তো করেছেন। তারপরও বদরে কেন যেতে হলো? উহুদে কেন যেতে হলো? খান্দকে কেন যেতে হলো? তাবুকে কেন যেতে হলো? হুনাইনে কেন যেতে হলো? আল্লাহ নবীকে 27টা ময়দানে কেন ছুটে যেতে হলো? কারণ একটাই, যেখানে নরম কথায় কাজ হয় সেখানে নরম কথা বলাই হিকমা, আর যেখানে গরম না দিলে কাজ হয় না সেখানে গরম দেওয়াটাই হিকমা। কোন একজন ডাক্তার যদি খালি ওষুধই দেয়, জীবনে অপারেশন না করে, অথচ বোঝা যাচ্ছে এই রোগীর যদি অপারেশন না করে সে জানে মারা যেতে পারে। ধরেন সিজারিয়ান নারী এমন একটা হালতে উপনীত হয়েছে, যদি এখন তার পেট কেটে বাচ্চা বের না করে, হয়তো আশঙ্কা আছে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। এখন যদি ডাক্তার দরদ দেখায়, মলম লিখে দেয়, ট্যাবলেট লিখে দেয়, ক্যাপসুল লিখে দেয়, খালি ইনজেকশন দিয়ে বসে থাকে, আর আপনি যতই তাকে প্রেসার দেন, আরে সার্জারি করো, জলদি সিজার করার ব্যবস্থা করো, সে বলবে না না, আমি তো দয়ার সাগর, আমি কি ছুরি হাতে নিতে পারি? আমি কি কাঁচি দিয়ে পেট কাটতে পারি? এটা কি মানবতার সঙ্গে যায়? এটা তো বিবেকে বাধে। আর এগুলো তো জঙ্গিদার কাজ, এগুলো তো ডাকাতের কাজ, এগুলো তো খুনির কাজ। আমি একজন আদর্শ নাগরিক হয়ে এই রকম রক্তারক্তি কিভাবে করতে পারি? এখন ডাক্তারের এইসব বয়ানে আর এইসব গাফিলতিতে আপনার পেশেন্ট যদি ঝুঁকির মুখে পড়ে যায়, জানে মরে যায়, ডাক্তাররা আস্থা রাখবেন? নিজেরা তো গণধুলাই দেয়, মাঝে মধ্যে মেডিকেল যে হারে পাবলিক ভাঙে, অনেকের মনে ডাক্তারি করা শখে চিরতরে যায় মিটে। একদিকে রিস্ক তো এখানে, আর একদিকে হলো খালি হাতে দিয়েই তো শেষ হয় না, আবার মামলা ঠুকে দেয়। এমন ভয়াবহ মামলা যে মামলা লড়তে লড়তে এতকাল যা কামিয়েছে তা তো যায়, মাঝে মধ্যে জায়গা জমি বেচেও তারপর মামলা চালাতে হয়। তো সব জায়গায় একই ওষুধ দেওয়ার নাম হিকমত না, একই ওষুধ দেওয়ার নাম প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা না। যদি তাই হতো, আমার নবী সারা জীবন একই ওষুধ দিতেন, কিন্তু রাসূল তো ডাক্তার, আরে দেহের ডাক্তারের চাইতে বড় ডাক্তার, দুনিয়ার ডাক্তার, দিলের ডাক্তার। নফস আর শয়তান থেকে কিভাবে বাঁচাবে উম্মতকে আল্লাহর রাসূলের চাইতে কেই বা ভালো জানে। সুতরাং যেখানে ওষুধ লেগেছে সেখানে ওষুধ দিয়েছে, যেখানে থেরাপি লেগেছে সেখানে থেরাপি দিয়েছে, যেখানে ইনজেকশন পুশ করা লেগেছে সেখানে ইনজেকশন পুশ করেছে, আর যেই জায়গায় সার্জারি করা লেগেছে সেটা সার্জারিও করেছে। দেখতে মনে হতে পারে আর এটা তো বর্বরতা, এটা তো নৃশংসতা, এটা তো হিংস্রতা, কিন্তু না রে ভাই, ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে দুই ছুরি এক মনে হতে পারে, কিন্তু ন্যূনতম আকল বুদ্ধি যদি থাকে, কেউ দুটোকে এক বলবে না। ডাকাতের ছুরিকে বলবে গজবের ছুরি, ডাক্তারের ছুরিকে বলবে রহমতের ছুরি। আরে বন্দুক পুলিশের হাতেও থাকে, বন্দুক খুনির হাতেও থাকে, তারপর দুনিয়ার লোকেরা সেই খুনির বন্দুককে তো গজবের বন্দুক বলে,
পুলিশের বন্দুককে তো আবার রহমতের বন্দুক বলে। এজন্য জনগণ করের টাকা দিয়ে এই সমস্ত পুলিশের বেতন ভাতার ব্যবস্থা করে, না হলে কি দরকার ছিল আপনার মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যে পয়সা উপার্জন করবেন তা দিয়ে নিজের বাচ্চারে না খাইয়ে আপনি ওদেরকে খাওয়াবেন। দরকার তো এজন্য তারা আপনাকে সেবা দেবে, তাদের অস্ত্র আপনার কল্যাণে ব্যবহৃত হবে, অকল্যাণে না। আরে বেনিয়ামিন নেতানিয়াহুর হাতেও তো বন্দুক আছে, ইসরায়েলের হাতেও তো অস্ত্র আছে, আবার হামাসের মুজাহিদিনের হাতে, গাজ্জার মজলুমদের হাতেও তো অস্ত্র আছে। দেখতে উভয়টাই তো অস্ত্র, কিন্তু যার ন্যূনতম আকল আছে সে বলবে ইসরায়েলের অস্ত্র জঙ্গিবাদের অস্ত্র আর মুজাহিদের অস্ত্র রহমতের অস্ত্র। তো যেই জায়গায় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা তো বলছিলাম যেই জায়গায় যা লাগে সেই জায়গায় তা দেওয়ার নামই হলো হিকমত। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ হিকমত দিয়েছেন, আর সব ক্ষেত্রে হিকমতের সঙ্গে দাওয়াত দিতে বলেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দাও হিকমতের সঙ্গে। আজকাল বাংলাদেশের অবস্থা, অনেক মানুষ হিকমত বলতে বোঝে এমন ভাবে দাওয়াত দেওয়া, এমন ভাবে ওয়াজ করা, এমন ভাবে কথা বলা যাতে আল্লাহ খুশি থাকে, ইবলিস বাবাজিও বেজার না হয়, যাতে জিন্দেগিতে জেলেও না যাওয়া লাগে, মামলাও না খাওয়া লাগে, ফাঁসির কাষ্ঠেও না ঝোলা লাগে, জানের উপর কোনো রিস্কি না আসে। আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা, মাঝখানেরটা যা হয় হবে, কিন্তু উপরেরটা নিচেরটা নিয়ে থাকবে। এটার নামই হয়ে গেছে হিকমত। জানবে, জানতে জানতে হয়তো জানোয়ার হবে, কিন্তু ভেতরের মধ্যেই সব পুঞ্জীভূত রাখবে, একটা কথাও মুখে আনবে না, আনলে বড় ক্ষতি হয়ে যাবে। ভাবটা এমন, শয়তানরে খুশি করলে বড় উপকার হবে, আর আল্লাহরে খুশি করলে আল্লাহ কি পারবে তারে নিরাপদ রাখতে? আল্লাহ কি পারবে তারে জালেমের হাত থেকে বাঁচাতে? এগুলোর নাম লোকে দিয়ে দিয়েছে হিকমত। এখন যে যত বেশি গোপন করতে পারে লোকে তাকে তত বড় হিকমতওয়ালা বলে। আমার এই ক্ষুদ্র জীবনে কত হাজারবার যে আমার শুনতে হয়েছে, আরে একটু হিকমতের সঙ্গে কথা বলো না। যদি প্রশ্ন করি কিভাবে বলবো, শিখায় দেন না, তখন এমন কথা বলে এই বিষয়টা থাক না, ওই বিষয়টা বাদ যাক না, আরে এই বিষয়টা পরিস্থিতি ঠিক হোক না। যেমন জিহাদের কথা বলার কি দরকার? পরিস্থিতি তো এখন ভালো না, সারা দুনিয়া আমাদের বিপক্ষে, মুসলমানের পায়ের তলায় মাটি নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, মেরুদণ্ড ভেঙে যায় যায় অবস্থা। এখন কে সমস্ত কথা না বললে হয় না। আমি ফিরতি প্রশ্ন করি, পরিস্থিতি যদি সব ঠিকই থাকে, জিহাদের কথা বলার দরকারটা কি আছে? জিহাদ তো হলো ফিতনা দমনের জন্য, জিহাদ তো হলো অন্যায়ের মোকাবেলা করার জন্য। যদি সারা দুনিয়ায় ন্যায় আর ন্যায় থাকে, ইনসাফ আর ইনসাফই থাকে, কোনো ধরনের বাড়াবাড়ি জুলুম সীমালঙ্ঘন না থাকে, তখন জিহাদের বয়ান দেওয়ার দরকারটা কি? আরে ওলামায়ে কেরাম লিখেছেন, যদি কোনো সমাজের মধ্যে সুদের ব্যাপকতা থাকে, যে এই সমাজের অধিকাংশ মানুষ সুদ খায়, সুদ দেয়, সুদের সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু সেখানকার হুজুররা বসে বসে খালি বিয়ে তালাক নিয়েই ফতোয়া দিতে থাকে, অথচ এলাকায় তালাক টালাক কেউ দেয় না, তালাকের ব্যাপক চর্চা নাই, হিল্লা বিয়ে আরো যত 2 নম্বরে জাহেলিয়াত, এগুলোর কোনো প্রচলন নাই। কিন্তু এমনি মাসালার চর্চা হিসাবে আলোচনার মধ্যে ওয়াজ নসিহতে খালি এটার উপরে ফোকাস করে। আমাদের বুজুর্গানে দিন আরো কয়েকশো বছর আগেই লিখে গেছেন, তারা ইলমের সঙ্গে খেয়ানত করলো, আল্লাহর রাসূলের মিরাসের খেয়ানত করলো, জাতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করলো। কারণ সকল যুগের রাসূলগণ সেই জায়গায় ওষুধ দিয়েছেন যেই জায়গায় ব্যাধি ছিল। দেখবেন এক এক জামানার নবীর এক এক দিকে বিশেষভাবে ফোকাস করেছে। মুসা নবী একদিকে, ঈসা নবী একদিকে, আমার রাসূল একদিকে, এক এক সময় এক এক দিকে ফোকাসের দরকার কি? কারণ তাদের জামানার বাতিলগুলো এক রূপে ছিল না, এক এক জামানায় ছিল এক এক রূপে। মুসা নবীর যুগের বাতিল দেখেন, সেই জামানার বাতিলরা হলো জালেম, সেই জামানার বাতিলদের বড় জ্ঞান হলো জাদুবিদ্যা। এই জাদুবিদ্যা দিয়েই তারা মনে করে যে এটার দ্বারাই দুনিয়ায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, দুনিয়ায় আদর্শ জিন্দা করা যায়। এই কারণে নবী মুসার মোকাবেলা করার জন্য কোনো
বিতার্কিককে ডাকে নাই, কোনো সাহিত্যিককে ডাকে নাই, কোনো বক্তাকে ডাকে নাই, কোনো গানের শিল্পীকে ডাকে নাই, ডেকেছে জাদুঘরকে। জাদুঘরের কাজটা কি? আল্লাহ নবীরা দুনিয়াতে ইলম নিয়ে আসেন, জ্ঞান নিয়ে আসেন, তাওহীদ জ্ঞান, রিসালাত জ্ঞান, আখিরাত জ্ঞান। আকীদা যেটা বুঝি আমরা, আকীদা ঠিক তো সব ঠিক, আকীদায় ভেজাল তো আমল ঠিক থাকলেও ভেজাল। তো এই আকীদা পুরোটাই তো হলো জ্ঞান। তো জ্ঞানের মোকাবেলা তো জ্ঞান দিয়ে হবে, নাকি জ্ঞানের মোকাবেলা জাদু দিয়ে হবে? কোন জাদুঘরের সঙ্গে আমি পারলেই কি না পারলেই কি, এর দ্বারা আমার শ্রেষ্ঠত্ব বা অশ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণিত হবে? কিন্তু এক এক যুগে এক এক জিনিস মার্কেটে থাকে। বর্তমানে যেমন মার্কেটে আছে বিজ্ঞান, মার্কেটে আছে ফিলোসফি, মার্কেটে আছে ইত্যাদি জিনিস। এখন সবকিছুর বিজ্ঞানের নামে খাওয়ায়। আপনাদের আদিপিতা আব্বা আদম না, আপনাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয়। এটাও কি বলে খাওয়ায় আপনাদেরকে? বাচ্চাদেরকে স্কুলে দেন এটা শেখানোর জন্য যে তোর আব্বা একটা বান্দর, তোর আব্বা একটা শিম্পাঞ্জি, তোর আব্বা একটা হনুমান। এগুলো শিক্ষা দেওয়ার জন্য কি বাচ্চারা স্কুলে দেন? আর মাসে মাসে 5,000 10,000 টাকা করে খুয়ান, এজন্য তো করেন না। কিন্তু নাম একটা লাগিয়ে দিয়েছে বিজ্ঞান। বাংলাদেশের নাস্তিকদের নামের আগে কমন একটা উপাধি হলো বিজ্ঞান মনস্ক লেখক। বিজ্ঞান মনস্ক মানেটা কি? মানে ওর মনের মধ্যেই বিজ্ঞান আছে। যেমন সেই রশিদ আহমদ গাঙ্গুহির নামের আগে আমরা বলি ফাকিহুন নফস। ফাকিহুন নফস মানে আল্লাহ তাআলা তার এমন গভীর জ্ঞান, ফিক ফতোয়ার জ্ঞান দিলের মধ্যে দিয়ে দিয়েছেন, কিতাব না দেখেও যদি কোনো বিষয়ে সমাধান দেয়, তারপর কিতাব খুললে দেখা যায় হুবহু মিলে গেছে। রুচিটাই হয়ে যায় এমন, তবিয়তটাই হয়ে যায় এমন, শরিয়াত তবিয়ত বান গই, যে তখন ভেতর থেকে যে কথাটা বের হয় সেটাই দ্বীনের প্রতিনিধিত্ব করে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই ভাষায় কথা বলেছেন, অনেক সময় আল্লাহ হুবহু তার ভাষায় কোরআনের আয়াত নাজিল করেছেন। কারণ ওমরকে আল্লাহ এমন মেজাজ, এমন দিল দিয়েছিলেন, বড় সুন্দরভাবে বুঝতে পারতেন ওহি কি বলতে চায়, শরীয়ত কি জানাতে চায়। এ কারণে রাসূলও বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি দুনিয়ায় আর কেউ নবী হতো, সেই নবীটা হতো এই ওমর। তো কিছু মানুষকে আল্লাহ দিয়ে দেন তো বিজ্ঞান মনস্ক, অথচ যেই কয়টার নামের আগে আছে বিজ্ঞান মনস্ক, প্রায় সবগুলোর হালত দেখবেন বিজ্ঞান নিয়ে কোনো গবেষণা নাই, বিজ্ঞান নিয়ে কোনো কাজ নাই, বিজ্ঞানে কোনো অবদান নাই। অবদান একটাই, সারাদিন ইসলামরে ধুয়ে দেয়। অবদান একটাই, খালি হুজুরদেরকে মৌলবাদী আর এই সেই বলে গালি দেয়। অবদান একটাই, কেমনে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করা যায়, আর মুসলমানদেরকে খালি পাকিস্তান চলে যাও, আফগানিস্তান চলে যাও ইত্যাদি ডায়লগ মেরে মেরে কোণঠাসা করে রাখা যায়। আর বাংলাদেশের মধ্যে যাদের নুন খায় ওরা, ওদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করা যায়। এগুলোই হলো ওদের বিজ্ঞান মনস্কতার পরিচয়। নাম হয়ে গেছে বিজ্ঞান। তো এই যুগে এই বিজ্ঞানের থিওরি দিয়ে এমন ভাবে মুসলমানদেরকে কম্পিত করে ফেলেছে। অনেক সময় আমরা করি কি জানেন? বিজ্ঞানের আলোকে তাফসীর, বিজ্ঞানের আলোকে হাদিসের ব্যাখ্যা। হ্যাঁ, হতে পারে জিনিসটা, আমি অস্বীকার করছি না। তবে এখানে যেই বিষয়ে আমি সতর্ক করতে চাচ্ছি, বিজ্ঞানরে এত বেশি দাম দিতে যায়েন না যে কোরআনরেও বিজ্ঞানের ফিল্টারে ফেলে, ছাকুনিতে ফেলে মাপবেন, হাদিসকেও বিজ্ঞানের ছাকুনিতে ফেলে ফজিলত প্রমাণ করবেন। আপনি বলবেন ইসলামের এই বিধানটা মানি কারণ এটা বিজ্ঞান সম্মত, ওই বিধানটা স্বীকার করি কারণ এটা বিজ্ঞান সম্মত। আল্লাহর কসম, এই রুচি, এই স্বভাব একবার যদি ভেতরে ঢোকে, এক জায়গায় না এক জায়গায় এসে দেখবেন ইসলামকে মানা আর সম্ভব হচ্ছে না। বলবেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম যদি খালি যুক্তি দিয়ে চলতো, লাউ কানা দ্বীনু বিররাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাহু। যদি ইসলাম খালি যুক্তি দিয়ে চলতো, চামড়ার মোজার নিচে মাসেহ করাটাই তো অধিক যুক্তিযুক্ত ছিল, কারণ ময়লা তো নিচের অংশেই লাগে। অথচ ইসলাম বলেছে চামড়ার মোজার উপর দিয়ে মাসেহ করতে। তা আমি রাসূলকে দেখেছি উপর দিয়ে মাসেহ করেছেন, রাসূলকে দেখি নাই নিচ দিয়ে মাসেহ করেছেন। সুতরাং আমি আমার বিবেকের দাবিকে ছেড়ে দিলাম, আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করে নিলাম। হজে গেলে তওয়াফ করার সময় হাজরে আসওয়াদ একটা কালো পাথর আছে, দেখেছেন হয়তো আপনারা, সামনাসামনি না দেখলেও ছবিতে দেখার কথা। সেই কালো পাথরের গায়ে চুমু খেতে হয়। ভিড়াভিড়ি থাকলেও দূর থেকে সেটা ইশারা করে হাতে চুমু খেতে হয়।
তো সেই পাথরে ওমর রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করার সময় চুমু খেলেন, চিৎকার করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি ওমর বলছি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আমি ওমর খুব ভালো করে জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক, আমি আল্লাহর রাসূলকে দেখেছি তোমার গায়ে চুমু খেয়েছেন, যদি না দেখতাম রাসূলকে তোমার গায়ে চুমু খেতে, মা কাব্বালতুকা, আমি ওমর জীবনেও তোমার গায়ে চুমু খেতাম না। কি বুঝলেন? বিবেকের দাবি পাথরের গায়ে চুমু কেন খাও? উপকারের মালিক আল্লাহ, ক্ষতির মালিক আল্লাহ, সর্বময় কর্তৃত্বের মালিক আল্লাহ। কি আছে পাথরে? আরে পাথরে কিছু নাই, কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল করেছেন। এবার কিছু থাকলেও আমি করব, না থাকলেও আমি করব। আমাদের কিবলা এক সময় ছিল মসজিদ আকসার দিকে, যখন এই কিবলা ঘুরিয়ে দেওয়া হলো কাবার দিকে, দলে 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 মানুষ ইসলাম ত্যাগ করে কাফের হয়ে যেতে লাগলো। কিসের জন্য? তারা টিটকারি মারলো, আরে এইটা আবার কোন পাগল নবী যার কেবলারই ঠিক নাই, যার কেবলা ঠিক নাই, অথচ কেবলা ধর্মের মূল একটা অনুষঙ্গ, যার কেবলারই ঠিক নাই তার ধর্মেরও ঠিক নাই, ওই ধর্ম আমরা মানবো না, ওই ধর্মের উপর আমরা থাকবো না। 2 নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা, আজকে বাসায় গিয়ে দেখতে পারেন, সূরা বাকারার আয়াত। আল্লাহ তখন ধিক্কার দিয়ে বলেছিলেন, আরে কোন দিকে মুখ ফিরালা এটা তো মূল বিষয় না, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফেরাও না কেন সেদিকেই তো আল্লাহ আছেন। এমন তো না পশ্চিমে আল্লাহ, পূর্বে গায়রুল্লাহ, উত্তরে আল্লাহ, দক্ষিণে গায়রুল্লাহ, একদিকে আল্লাহর শক্তি আর আরেকদিকে তাগুতের বা বাতিলের শক্তি, এমন না। সব দিকের মালিক কে? সব জায়গার মালিক কে? তো পূর্বেও আল্লাহ, পশ্চিমেও আল্লাহ, উপরেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, উত্তর দক্ষিণ সব জায়গায় তো আল্লাহ। তা আল্লাহ বলেন, তাহলে কখনো কেন বলি এদিকে ফিরে নামাজ পড়ো, কখনো কেন বলি ওদিকে ফিরে নামাজ পড়ো? এটা এজন্য না যে এটা হলো আল্লাহর ঘর বাড়ি, এখানে নামাজ পড়লে আল্লাহ এটার ভেতরে থাকেন, দরজা জানালা লাগিয়ে এটার ভেতরে নামাজ পড়লে সেটা আল্লাহ পাবেন, আর অন্যদিকে ফিরে পড়লে আল্লাহ পাবেন না। আরে আল্লাহর ঘর তো রূপক অর্থে, আল্লাহর ঘর তো অর্থে না, এটা আল্লাহর বেডরুম, নাউযুবিল্লাহ। আল্লাহর খাট পালন আছে এটার মধ্যে, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ স্থানের ঊর্ধ্বে, আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন না, কোনো দিকে থাকেন না, কোনো কালে থাকেন না, কোনো পাত্রে থাকেন না। সব স্থানের মালিক আল্লাহ, সব কালের মালিক আল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ। যখন কোনো জায়গা ছিল না তখনও আল্লাহ ছিলেন, যখন কোনো দিক ছিল না তখনও আল্লাহ ছিলেন, যখন কোনো টাইম ছিল না তখনও আল্লাহ ছিলেন। আল্লাহ তো এমন সময় ছিলেন যখন আল্লাহর অস্তিত্ব কেমন ছিল এটা কল্পনা করাও আমাদের সাধ্যের কথা না। তো কেন আমি কিবলা দেই? আল্লাহ বললেন শুধু একটা কারণে। দ্বিতীয় কারণ, একটা কারণ, লিনাআলামা, এটা বোঝার জন্য, পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, মাইয়াত্তাবিউর রাসূল, আসলেই কারা রাসূলকে অনুসরণ করে, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আর কারা উল্টো পায়ে জাহেলিয়াতে ফিরে যায়। এই 2 দলকে আলাদা করার জন্য আমি আল্লাহ এক এক সময় এক এক দিকে ফিরে সালাত আদায় করতে বলি। এর মানে এটা না মসজিদে আকসায় আল্লাহ নাই, খালি কাবা শরীফে আল্লাহ, বরঞ্চ জাস্ট পরীক্ষা করার জন্য যে আসলে রাসূলকে মানো না বিবেককে মানো। বিবেক দিয়ে পূজা করে করেই যদি ইসলামের ব্যাখ্যা করা যেত, ইবলিসের পাপ কি ছিল, অপরাধ কি ছিল? ইবলিস যুক্তি দেয় নাই এমন না, যুক্তি সেও দিয়েছিল। আল্লাহ আমি কেন সিজদা করব বলেন, আমাকে বুঝান। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন মাটি দিয়ে, কেমনে আমার চাইতে শ্রেষ্ঠ? বুঝান আমারে। আনা খায়রুম মিন, আমার লজিকে, আমার বিবেচনায় আমি তো উত্তম আদমের চাইতে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেশি ইবাদত করলে উত্তম হবে বলেছে কে? বেশি দিন বুজুর্গি দেখালেই উত্তম হবে বলেছে কে? আদম আলাইহিস সালাম নতুন সৃষ্টি, ইবলিস বেশ আগের সৃষ্টি, তাতে হয়েছেটা কি? শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিককে। যদি বিবেক দিয়ে মেপে মেপেই প্রতিটা বিধান মানতে চান, আলিফ লাম মিম কেমনে মানবেন বলেন না আমারে? ওরা তো আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ বলে। আমরা যদি অন্ধ হই তার মানে ওরা তো চক্ষুষ্মান, এটাই তো বোঝায় এই কথার অর্থ। সবগুলো নাস্তিকরা কান ধরে এনে টেবিলে বসিয়ে বলান, আরে আমরা অন্ধ, আমরা বুঝি না, তাও মানি। ঠিক আছে, তোরা তো চক্ষুষ্মান, সব দেখিস, সব বুঝিস। এখন আলিফ লাম মিমের অকাট্য সুনিশ্চিত ব্যাখ্যা করে দিবি, না হলে পিঠের চামড়া একটারও বাকি থাকবে।
দেখেন কোন বাপের বেটা এসে ব্যাখ্যা করতে পারে কিনা, ব্যাখ্যা করে বলবে এটাই সুনিশ্চিত। ধারণা প্রসূত কথার ভ্যালু নাই। জালিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ, অর্থাৎ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই দাবি যে করলা প্রমাণ কি? এটা তো হবে কেমন জানেন? আমি জিজ্ঞেস করলাম আপনাকে, আপনার মাথায় চুল কয়টা বলেন তো? আপনি বললেন ঠিক 12,000 আছে, একটাও কম নাই বেশি নাই, পারলে তুই গইলা প্রমাণ কইরা দে কম আছে নাকি বেশি আছে। এখন আমার পক্ষেও সম্ভব না, কেমনে গুনবো? আর আপনি যেটা বলেছেন আপনিও গুনে বলেন নাই, একটা হাওয়ার উপরে মেরে দিয়েছেন। আর আমার যেহেতু এখানে গুনে গুনে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ নাই, তাই দুনিয়া এটাই বুঝবে আপনি জিতে গেছেন। এখন ব্যাখ্যা একটা করে দিলেই হলো নাকি? এটাই এর ব্যাখ্যা, এটাই সুনিশ্চিত অর্থ, এটাই অকাট্য অর্থ। কে দাবি করতে পারবে? বড় বড় তাফসীরের কিতাব খোলেন, হাজার হাজার টাকা দিয়ে কিনে আনেন, দেখবেন বড় বড় তাফসীরের কিতাবেও লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ কি আল্লাহই ভালো জানেন। সবকিছু বিজ্ঞানের ছাঁচে ফেলে মাপার প্রবণতা একবার তৈরি হলে তখন খালি সব জায়গায় বিজ্ঞান খোঁজে, বিজ্ঞান খোঁজে, বিজ্ঞান খোঁজে, যেখানে এসে বিজ্ঞান পায় না। কারণ বিজ্ঞান তো মানুষ খুঁজে খুঁজে বের করে। মানুষের জ্ঞান দুর্বল, মস্তিষ্ক দুর্বল, মানুষের যোগ্যতা দুর্বল। কই আল্লাহর কই বান্দা? আল্লাহর কথাকে বান্দা কেমনে মাপবে, কেমনে যাচাই করবে? আর আজকের বিজ্ঞান আগামীকাল পরিবর্তন হয়েও যেতে পারে। বিজ্ঞানের বড় একটা অংশই চলে ধারণার উপরে। 100 বছর আগে যা বলে 100 বছর পরে সে আরেক বিজ্ঞানী যদি এটাকে ভুল প্রমাণ করে দিতে পারে, শেষ। বিজ্ঞানের মধ্যে ইখতিলাফ চলে, এটা কি ফ্যাক্ট নাকি এটা ওপিনিয়ন। যদি ওপিনিয়ন হয় একভাবে মূল্যায়ন, যদি ফ্যাক্ট হয় আরেকভাবে মূল্যায়ন। তো বিজ্ঞান চলে বিজ্ঞানের গতিতে, যেটা পরিবর্তনশীল সেটা দিয়ে। চির অপরিবর্তনশীল কোরআনকে মাপবেন কিভাবে? সবকিছু যদি এভাবে মেপে মেপেই মানা যেত, আমারে বুঝান। গায়েবের উপর ঈমান যারা আনবে আল্লাহ তাদেরকে বলেছেন মুত্তাকি, কোরআন হবে তাদের জন্য হেদায়েত। এই আয়াতের অর্থ কি থাকবে? গায়েব মানে বুঝেন, যেটা চোখ দিয়ে দেখা যায় না, শুধু এটারে গায়েব বলে না। গায়েবের অনুবাদ করে অদৃশ্য, ভুল অনুবাদ, নিঃসন্দেহে ভুল অনুবাদ। এই যে আমি কথা বলছি, আওয়াজ শুনছেন, আওয়াজ দেখান তো বললে, আওয়াজটা কেমন দেখান? লাল না কালো না সাদা দেখান? এটাও তো দৃশ্যমান না, অদৃশ্য। কিন্তু শুনছেন তো, শ্রুত তো। অদৃশ্য হলেই সেটা আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ক্যাচ করা যায় না, বিষয়টা তেমন না। গায়েব মানে অদৃশ্য বলেছে নাকি? এক অনুবাদ বাঙালি আবিষ্কার করে নিয়েছে, ধুমায়া চালাচ্ছে আর চালাচ্ছে। গায়েব মানে যেটা পঞ্চ ইন্দ্রিয়র কোনো কিছু দিয়েই উপলব্ধি করা যায় না। না চোখ দিয়ে দেখা যায়, না কান দিয়ে শোনা যায়, না নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায়, না ত্বক দিয়ে স্পর্শ করা যায়, না এর স্বাদ জিহ্বা দিয়ে অনুভব করা যায়, এমনকি না যেটা আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে পুরোটারে রপ্ত করা যায়। জান্নাত কেমন হবে কেউ বলতে পারবেন? আল্লাহ নিজে বলেছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে জীবনেও জান্নাতের কল্পনা আসবে না। যেটাকে লোকে কল্পনা করবে সেটা আর যাই হোক জান্নাত না। যেই বেডিরে কল্পনা করবেন এটা মনে হয় হুরে আইন, আল্লাহ আমার জন্য জান্নাতে রেডি রেখেছেন, বিশ্বাস করেন ওইটা দুনিয়ারই কোনো বেডি। ওই এআই দিয়ে যেমন ছবি বানানো যায় যেমনে মনে চায় এমনি, আপনার মনকেও আপনি প্রোগ্রামিং সেট করা আছে, কমান্ড দিয়েছেন, সেও একটা চিত্র বানিয়ে উপস্থাপন করেছে আপনার সামনে। বিশ্বাস করেন এইটা কোনোদিনও জান্নাতের হুর না। নাহলে একটা মহিলা পারলে এমন কল্পনা করেন তো, যার গায়ে 70 পল্লা কাপড় থাকার পরও 70 ধাপ কাপড় অতিক্রম করে, গায়ের চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে, হাড্ডির ভিতরে যে মগজ থাকে, যে শ্বাস থাকে, এটা পর্যন্ত 70 ধাপ কাপড়ের উপর থেকে স্পষ্টভাবে দেখা যাবে। হাদিসে তো আল্লাহর রাসূল জান্নাতের হুরের সৌন্দর্য বর্ণনা করেছেন। আরে আমার গোটা জিন্দেগিও যদি আমি ব্যয় করি, এটা কিভাবে সম্ভব? আর সৌন্দর্যের একটা উপমা এটা কিভাবে হয়? দুনিয়ায় যদি কাউরে এমন দেখা যায় চামড়ার উপর দিয়ে ভিতর চোখে পড়ে, দেখলে আরো ডর লাগবে। আমাদের যত সৌন্দর্য সব হলো চামড়ার উপরে। চামড়াটা ছিলা কাইটা খুইলা আপনার বউরে আপনার সামনে হাজির করলে দেখলে হার্টফেল করবেন। আর বাসর করা দূরের কথা, আপনারে তো এই হার্টফেল অবস্থা থেকে জাগানোই মুশকিল হয়ে যাবে। আর রাতের বেলা অন্ধকারে যদি এইরকম একজন সামনে এসে দাঁড়ায়, আগ থেকে কোনো কথাবার্তা নাই, লাইটও নাই, কারেন্টও চলে গেছে, এমনি একজন এসে দাঁড়ালো, গায়ে কোনো চামড়া নাই, পুরো সব ভেতরে দেখা যাচ্ছে। কোন সাহসী পুরুষ এমন আছেন, সুপুরুষ এমন আছেন
তখন টিকে থাকতে পারবেন সেখানে। তো ভিতরের জিনিস দেখা গেলে এটা সৌন্দর্য কেমনে হয় আমার ক্ষুদ্র আকলে বুঝে আসে না। বুঝতে পারলে বুঝে দেন না, তো কই জান্নাত কই দুনিয়া কেমনে কল্পনা করবেন? বিবেক দিয়ে সব যদি বোঝা যেত তাহলে তাকদীর কারে বলে সব ডিটেইল ভাবেই তো বোঝা যেত। ফেরেশতার মোট সংখ্যা কয়টা সব বোঝা যেত। অথচ মানুষের জ্ঞান দেখেন না কত অসম্পূর্ণ। আল্লাহর বিষয় বুঝবে দূরের কথা, প্রত্যেকের ভেতরে যে রূহ আছে, যে প্রাণ আছে, যে আত্মা আছে, এই প্রাণটা আসলে কি, কোন উপাদান দিয়ে তৈরি, এত এত আপডেট বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরও এইটাই বুঝতে সারল না রুহুটা আসলে কি, এই প্রাণটা আসলে কি, আত্মাটা আসলে কি, আসে কোত্থেকে, ওরে যায় আবার কোত্থেকে। কত অসম্পূর্ণ মানুষের জ্ঞান, মানুষের বিবেক। এই অসম্পূর্ণ জ্ঞান নিয়ে আল্লাহর যদি কেউ ফিল্টারে ফেলে, নাউযুবিল্লাহ, এর চাইতে আল্লাহর শানে বড় জুলুম আর কি হতে পারে? এই যুগে ইসলামের বহুত বিধান মানে না এই তথাকথিত বিজ্ঞানের অজুহাত দিয়ে। কোনটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কোনটা পদার্থ বিজ্ঞান, কোনটা এই বিজ্ঞান সেই বিজ্ঞান। আপনি বলবেন ইসলামী আইন বাস্তবায়ন করো, বলবে না না, এটা বাস্তবায়ন করলে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে আমরা ঝুঁকির মুখে পড়ব, আমরা আধুনিক দেশ গড়তে পারবো না, আধুনিক রাষ্ট্র গড়তে পারবো না। ভাবটা এমন, আল্লাহ খালি সেকেলে জিনিসই শিখায় আর আধুনিক খালি শয়তানি বানায়। আল্লাহর হাতে আধুনিকতা নাই, আর স্মার্টনেস পুরোটাই রয়েছে একমাত্র শয়তানের হাতে। আল্লাহর দিন মানলে 1000 বছর পিছায় পিছায় যাবে, আর শয়তানের দিন মানলে 1000 বছর আগায় যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই রকম মুনাফিকের মুখে অন্তত আল্লাহু আকবার মানায় না। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ সবার চাইতে বড়। তো মুখ দিয়ে বলবা আল্লাহ বড়, আর দিলের মধ্যে রাখবা না শয়তান বড়, দুনিয়া বড়, আমেরিকা বড়, ইসরায়েল বড়, ভারত বড়, ইউনাইটেড নেশন বড়, বিজ্ঞান বড়, ফিলোসফি বড়, আইডিওলজি বড়, মানব রচিত মতবাদ বড়, গণতন্ত্র বড়, জাতীয়তাবাদ বড়, ধর্মনিরপেক্ষতাবাদ বড়, আমি যা বলবো তাই বড়, আমার বানানো বিধান বড়। নাউযুবিল্লাহ। তখন আল্লাহু আকবার এটা শুধু মুখেই থাকবে, দিলে থাকবে না। আর যেই জিনিস শুধু মুখে থাকে দিলে থাকে না, সেটাকেই বলে মুনাফিকি। তো বিজ্ঞান দিয়ে কেন ইসলামকে মাপতে হবে? যদি এমন হতো নামাজ পড়লে বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো উপকার নাই, কোনো উপকার নাই, পড়তেন না? কি বলেন, পড়তেন না? রোজা রাখলে ধরলাম বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো ফায়দা নাই, তো কি আপনি কি রোজা রাখতেন না? না হলে আমারে বুঝান, মরার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিতে কি কি উপকার আছে বলেন? এই যে শাহাদাতের দোয়া করতে আপনারা ভয় পান কেন? আমরা দোয়া করতে গেলে ঝামেলায় পড়ি কখন জানেন? আগের দোয়ায়ও জোরসে আমিন বলে, পরের দোয়ায়ও জোরসে আমিন বলে। মাঝখানে যদি বলি আল্লাহ আমারও শাহাদাত দাও, আমার সঙ্গে যারা আমিন বলছে তাদেরকেও শাহাদাত দাও, অমনি দেখি আমিনের সাউন্ড ভলিউম কমে আসে, চিন্তায় পড়ে যায়। পাবলিকও হয়তো ভাবে হুজুর দোয়া করতে তো আর টাকা লাগে না, দোয়া এমনি করা যায়, কিন্তু দোয়া কবুল হলে হবে কি উপায় আপনি কি বোঝেন? একবার যদি কবুল হয়ে যায় কপালে শাহাদাত, কষ্ট তো আমার হবে, ব্যথা তো আমি পাবো, আপনার কি হবে? আপনি কি আমার দুঃখ তখন শেয়ার করে নেবেন? এই ভয়ে লোকে দোয়াটাই করে না। তাহলে আমারে বোঝান, বিজ্ঞানের দৃষ্টিতে মরার কি সুবিধা? বিজ্ঞান তো বস্তুবাদের উপর ভিত্তি করে আজকাল চলছে। দুনিয়ায় কেমনে ভালো থাকবেন, কেমনে বেশি কামাবেন, কেমনে বেশি পোক্ত করবেন নিজেরে, কেমনে ধান্দা করবেন, কেমনে নিজের পকেটে ফুলাবেন, কেমনে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানাবেন, সব বৈজ্ঞানিক নিনজা টেকনিক বের হয়ে গেছে। তো এখন বিজ্ঞান দিয়ে দুনিয়া না তো সাজালেন, ময়ূরে যদি যান এই বিজ্ঞানকে কবরে নিয়ে যাবেন, এই বিজ্ঞানকে মুনকার নাকির হোক আর কিরামান কাতিবিন হোক, সবার মোকাবেলে আপনার জন্য বড় উপকারে আসবে যে কিরামান কাতিবিনের লেখা অটো ডিলিট করে দিবে, এমন প্রোগ্রাম সেট করে দিবেন বেচারা লেখা খুলাইতে পারবে না। ব্রাউজারের হিস্ট্রি যেমনি ভাবে অটো ডিলিট হয়ে যায়, আকাম কুকাম যা করেছে সব লোকে মুছে ফেলে, তো কিরামান কাতিবিনের উপরও এমন বিজ্ঞান সেট করে দিবে, বেচারা সারাদিন বৈশা লিখবে আর লিখবে আর লিখবে, কিয়ামতের দিন বলবে কি রে সব দেখে হাওয়া হয়ে গেল, হ্যাক করে ফেলেছে প্রোগ্রামাররা, আমার সব কিছু নাই করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিন্দেগিতে সম্ভব? অথবা যখন আপনার সামনে আসবে মুনকার নাকির, 3টা প্রশ্ন করবে, এমন প্রোগ্রাম সেট করবেন বা কবরে এমন প্রযুক্তি লাগায় দিবেন যে প্রশ্ন করবে, জব অটো বের হয়ে আসবে এআই ভার্সনের মতো, মুখ নাড়াবেন অটো ভেতর থেকে বের হয়ে আসবে। এইরকম কোন বিজ্ঞান জানা আছে কারো? এমন বিজ্ঞান যেটা দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে, এমন বিজ্ঞান যেটা দিয়ে পুলসিরাতের পোলটারে মোটা বানানো যাবে, ধারালো থেকে এটাকে শক্ত বানানো যাবে। আর কি কাজে আসবে? মূল তো কাজে আসবে দিন। তো শাহাদাতের মধ্যে বিজ্ঞান কোন উপকার যদি খুঁজে নাও পায়, তারপরও তো রাসূল থেকে শুরু করে তার সাহাবীরা সদা সর্বদা শাহাদাতের জন্য ছটফট করে বেড়ায়।
বিজ্ঞান দিয়ে কোরআন মাপবো না, কোরআন দিয়ে বিজ্ঞান মাপবো। দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। আপনি আমারে দিয়া যদি আরেকজনরে মাপেন তাহলে আমাকে বেশি শ্রেষ্ঠ মেনে নিয়েছেন, এবার তাকে আমার সঙ্গে মিলিয়ে দেখছেন যে তারটা আমার সাথে মিলে কিনা। যেমন ধরেন বাংলাদেশে অনেক বক্তা আছে, অনেকের কপি করে। যেমন ধরেন দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, চতুর্থ সাইদি, পঞ্চম কুয়াকাটা, ষষ্ঠ কুয়াকাটা, সপ্তম কুয়াকাটা, নবম মামুনুল হক, দশম মামুনুল হক, 11তম মামুনুল হক, এরকম থাকে না? আরে থাকে কিনা? তো এখন বাস্তবে সে দ্বিতীয় হতে পেরেছে কিনা, তৃতীয় হতে পেরেছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনি একবার মূল ধরেন সাইদি সাহেবের বয়ান ছাড়বেন, এটা শুনবেন, তারপর এখন দ্বিতীয় কপিকারী যে আছে সবারই কপি বের হয়েছে। এখন মনে হয় যে আজহারি সাহেবেরও একজন কপি বের হয়েছে, অনেকে দুষ্টমি করে নাম দিয়েছে কপিউর রহমান আহাজারি। এমন কপি, শব্দ বাক্য দাড়ি কমা ডাইন বাম সব কপি, সব যদি মুখস্থ করে কপি করেই বয়ান করে, বয়ানের মধ্যে রুহানিয়াত থাকবে কেমনে? তার তো মনোযোগ থাকবে ক্যাসেট প্লেয়ার চালানোর দিকে, একটা বাক্য যাতে এদিক সেদিক না হয়। তো পাবলিক কি বুঝলো বা বুঝলো না, কোন কথা জরুরি বা জরুরি না, কার দ্বারা দিনের ফায়দা হবে, এগুলো তো তার দরকার নাই। তার দায়িত্ব হলো ইউটিউবের ভূমিকা পালন করা। ইউটিউব যেমনি ভাবে শোনায় দেয়, এখন সেও অটো শোনায় দিবে। এইরকম কপি করলেই কি সব জায়গায় বেশি ফায়দা হয় নাকি? এখন লোকে মাপবে কিভাবে? উদাহরণের জন্য বলছিলাম, মাপবে কিভাবে? যে এখন আসল জনেরটাও ছাড়বে, নকল জনেরটাও ছাড়বে। যদি মিলে যায় বলবে ঠিক আছে, তোমার 100% মেনে নিলাম। যদি না মিলে তখন বলবে চেষ্টা চালায় যাও, একবার না পারিলে দেখো শতবার, আগামীতে হলে হতেও পারে। এটাই তো নিয়ম। তো যারে মূল ধরেন তারে কিন্তু বেশি দাম দেওয়া হয়। মূল যারে ধরে অন্যরে টেনে যদি এর সঙ্গে মিলান, তারে তুলনামূলক অবমূল্যায়ন করা হয়। এবার মূলনীতি যদি বানান, কোরআনকে মাপবো বিজ্ঞানের ছাঁচে, কোরআনকে হাদিসকে মাপবো বিজ্ঞানের ফিল্টারে, তাহলে বেশি দাম দিয়ে দিলেন বিজ্ঞানকে। যে বিজ্ঞান হলো শাশ্বত, বিজ্ঞান হলো চিরন্তন, বিজ্ঞান হলো দেহলি পবিত্র, বিজ্ঞান হলো অকাট্য। এখন বিজ্ঞানের ছাঁচে ফেলে কোরআনকে মাপবো, যেটা যেটা মিলবে মাশাআল্লাহ মনে হবে আমার বড় জয় হয়েছে, আমার বড় ফায়দা হয়েছে। এই যুগে আপনি বলেন না চোরের শাস্তি হাত কাটা, তোরা বাস্তবায়ন কর, বলবে এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা, সেকেলে কথাবার্তা, মধ্যযুগীয় কথাবার্তা। মানে কি? মানে বিজ্ঞানটা সামনে রেখেছে, দর্শনকে সামনে রেখেছে, দুনিয়ার আইডিওলজিকে সামনে রেখেছে, আর কোরআনটারে পিছায়া দিয়েছে। এখন কোরআন তারাও এক বাক্যে মানে না তা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে না, এরকম নেতা কি এই দেশে আছে? নাস্তিকরা পর্যন্ত মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আবার ব্যাখ্যা করে ধর্ম যার যার, উৎসব সবার। কি শোনেন নাই জীবনে? কি গাজীপুরে আওয়াজ জিন্দগিতে আসে নাই নাকি? ধর্ম যার যার, উৎসব সবার। তবে ঈদ আসলে তো এই স্লোগান দেয় নাকি? কোরবানি আসলে ধর্ম যার যার, কোরবানির গোশত গরুর গোশত, ঈদের নামাজ সবার, সবাই আসো কোরবানি করো, গরুর গোশত ভক্ষণ করো। এই ডায়লগ কেউ দেয় নাকি? কোন নেতা দেয়? যদি দেয় আমারে চিনায় দিয়েন, সেই নেতার একটা বড় হলে দেখা দরকার। আমার নজরে এমন কোন নেতা পড়ে নাই যে ঈদ আসলে কোরবানি আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। তবে বিশেষ একটা ধর্মের উৎসব আসলে তখনই খালি মনে পড়ে ধর্ম যার যার, উৎসব সবার। ভাবটা এমন, উৎসব আলাদা, ধর্ম আলাদা। বাংলায় যেটারে বলে উৎসব, আরবিতে সেটাকেই বলে ঈদ। তো ঈদ ধর্মের অংশ নাকি ধর্ম থেকে আলাদা? রমজানের ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3 দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ আল্লাহ বলেছেন খেতে, আল্লাহ বলেছেন আনন্দ করতে, আল্লাহ বলেছেন আনন্দ শেয়ার করে নিতে, আল্লাহ বলেছেন উৎসবে মেতে উঠতে। আর তুমি এত বড় বুজুর্গ হয়ে গেছো, আল্লাহর চাইতে বড় রহমান, আল্লাহর চাইতে বড় রাহিম, নবীর চাইতে বড় রাহমাতুল্লিল আলামিন। এখন আল্লাহর কথা ভাল লাগে না, রাসূলের কথা ভাল লাগে না, এর চাইতে বড় বুজুর্গি দেখাতে চায়। ইসলামে এই ধরনের লোকরে বেদাতি বলে। বিয়ে করলে ভালো নাকি না করলে ভালো? কি বলেন যুবক সাহেবরা, মুরব্বীরা রাখেন, যুবকরা কি বলেন, করলে ভালো নাকি না করলে ভালো? বিয়ে করলে দৃষ্টি হেফাজত করা সহজ না? বিয়ে করলে লজ্জাস্থান হেফাজত করা সহজ না? হ্যাঁ, বিয়ে এমন কোনো তাবিজ না যে বিয়ে করলে অটোই চোখ নিচে থাকবে, বিয়ে করলে অটোই লজ্জাস্থান হেফাজতে থাকবে। এটা সহায়ক মাধ্যম। উজু করলে অটো নামাজ হয়ে যায় না, নামাজ আলাদা করে পড়তে হয়। এখন কেউ উজু কইরা এসে সুন্দর মতো নাক ডাইকা ঘুম দিল, উজু তো হলো, নামাজ কিন্তু আর হবে না। বিয়ে হলো সহায়ক, বিয়ে করলে উজুর মতো সহজ হবে। আপনি এখন চাইলেই কাজটা সারতে পারেন, কিন্তু দিলটা যদি ফ্রেশ না থাকে, এক বিয়ে কেন
50টা বিয়ে করলেও দেখবেন লুচ্চামি আর যায় না। তো বিয়ে হলো সহায়ক, তো সহায়ককে সহায়কের জায়গায় রাখলে এর দ্বারা তো ফায়দা পাওয়া যায়, সহায়কের মূল বানিয়ে দিলে এর দ্বারা তো আর ফায়দা হয় না। তো বিয়ে করলে ভালো, এটাই তো আপনাদের ফতোয়া নাকি? ইখতিলাফ আছে কারো? থাকার কথা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইবাদত বন্দেগী দেখে এক সাহাবী একবার বলেছিল, আমি জীবনে বিয়ে শাদী করব না, চিরকুমার হয়ে বাঁচবো, বেশি বেশি ইবাদত করব, বন্দেগী করব। রাসূল তো নিষ্পাপ, তার তো গুনাহই নাই, আবার অগ্রিম আল্লাহ সব ক্ষমা করে রেখেছেন, গুনাহ হবে না তাও ক্ষমা। আমি পাপী তাপী বান্দা, বিয়ে শাদী করলে বউ পালমু না ধর্ম মানমু, এত ব্যস্ততা, বউরে খুশি রাখতে গেলে অনেক সময় আল্লাহরে খুশি রাখা যায় না, এত ঝামেলার দরকার নাই, আমি এখন থেকে চিরকুমার হয়ে বাঁচবো। আল্লাহ নবীর কানে তার এই কারগুজারি আসার পর নবী বলেছিলেন, শোনো, বিয়ে হলো আমি নবীর সুন্নত, আমার সুন্নত থেকে যে মুখ ফিরায় নিব আমার উম্মতি না। আল্লাহ রাসূলকে যুদ্ধের ময়দানে কোন সাহাবী এসে অনুমতি চেয়েছেন, রাসূল আমরা অন্ডকোষ কেটে ফেলি, ওই খাসি যেমনে করেন আপনারা, খাসি করলে কি হয়, আর অন্ডকোষ ফেলে দিয়েছেন বেচারার, এবার আর কিছুই করার নাই। এখন যদি এমন হয়, মেশিন গান তো আছে, ভেতরে বুলেট নাই, পুরো চেম্বারটা ফাঁকা হয়ে আছে, এখন পুলিশ এটা নিয়ে যতই গুলি করতে থাকুক লাভ তো আর কিছু হবে না, আর গুলি করার আগ্রহ তার মধ্যে জাগবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এসে বলল, রাসূল আমাদেরকে একটু পরামর্শ দেন, একটু অনুমতি দেন, আমরা ডাক্তার ডেকে এটা কাটায় ফেলি। সব ঝামেলার মূল হইল এইটা, এই জিহাদের ময়দানে অন্তরে খালি ওয়াসওয়াসা পয়দা করে, খালি মহিলা মানুষের কথা অন্তরে জাগ্রত করে, মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা না থাকলে ব্যথাও থাকবে না। আল্লাহ রাসূল চরম ভাবে নিষেধ করলেন, আমার উম্মতে এটা স্পষ্ট হারাম, ইসলামে সন্ন্যাসবাদ নাই, ইসলামে বৈরাগ্যবাদ নাই। তো যেমনে নিজের মনে চায় এমনি ইবাদত করলে যে আল্লাহ খুশি, বিষয়টা এমন না। ওই যে বাংলাদেশে 3 নম্বর 4 নম্বর ঈদ বাইর করে ফেলেছে না, কি জানেন না আপনারা? 2 ঈদ তো সবারই আছে, সব দেশেই আছে, সব যুগেই ছিল। 3 নম্বর ঈদ গাজীপুরে নাই মনে হয়, 4 নম্বর ঈদও আছে কোন এলাকায়, 27শে রজব, ঈদে মেরাজুন নবী, আগামীতে আরো কত কিছু আসবে আল্লাহ ভালো জানে। ধরেন বদর দিবসে বানাতে পারে একটা ঈদ, মক্কা বিজয়ের দিনকে বানাতে পারে একটা ঈদ, কারণ সবগুলোই তো আনন্দ, ঈদ মানেই তো হাসি খুশি আনন্দ উৎসব। তো বদর আসলে আপনারা আনন্দিত হন না? মক্কা বিজয়ের দিন আপনারা আনন্দিত না? আপনারা তো আল্লাহ রাসূলের প্রতিটা সফলতায় আনন্দিত, যেই দিন হেরা গুহায় ওহী এসেছে ওই দিন আনন্দিত না? তো এভাবে আনন্দের উপলক্ষ খুঁজলে উপলক্ষের তো অভাব থাকবে না। তো এখন 3টা 4টা ঈদ দেখতে তো ভালোই লাগে ভাই, কার খারাপ লাগে? ধরেন আমি হুজুর মানুষ, আমার জন্য বেশি ভালো। কেমনে? আমি যদি ঈদ 2টা 4টা বাড়াই, আপনাদের কি ধারণা আমার পকেট হালকা হবে না ভারী হবে? কি কারো দ্বিমত আছে এখানে? যত ঈদ বাড়াবো, মানুষকে যত বেশি আমার সঙ্গে সম্পর্কিত করব, আমার পকেট তত ভারী হবে। আবার দেখেন না আজকাল দোয়ারও কত ভার্সন বের হয়েছে, 100 টাকার দোয়া আর 1000 টাকার দোয়া কিন্তু এক না। টাকা যত বেশি, দোয়ার পাওয়ারই তত আলাদা। যদি 10,000 টাকা দামের দোয়া হয়, 50,000 টাকা দামের দোয়া হয়, সুবহানাল্লাহ, এইটা নিয়ে তো আর কিছু বলারই অপেক্ষা রাখে না। এমন ভাবে তেল মারতে থাকবে, মনে হবে জান্নাতুল ফেরদাউসে ঢুকায়া তালাটা আস্তে কইরা মাইরা চাবিটা খুইলা পকেটে কইরা স্টেজে নিয়ে চলে এসেছে, আর যাতে কেউ বের করতে না পারে এই জন্য চাবির কোনো কপি ফেরেশতাদের হাতেও রাইখা আসে নাই, চিরতরে গায়েব করে দিয়েছে। এইরকম একটা হালতে পরিণত হয়েছে। তো ঈদ বাড়ালে আমি উসামার লাভ না লস? বলেন না লাভ, কিন্তু সবকিছু নিজের লাভ লস দিয়ে বিবেচনা করলে হয় না। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া দিন হতো না, ইসলাম রাসূলের পৌঁছানো দিন হতো না, ইসলাম হতো আমার বিবেক প্রসূত ধর্ম। এমনে যদি হতো, ইবলিসকেও দোষী করার কোনো কারণ ছিল না। ইবলিসের যুক্তি ছিল, ইবলিসের লজিক ছিল। এই কারণে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সূরা বাকারা বলতে গেলে কোরআনের প্রথম সূরা। বলবেন কেন? ফাতিহার কি হবে? ফাতিহা ভূমিকা, যে কোনো বই খোলেন দেখবেন ভূমিকা আগে, এরপর প্রথম পাঠ বলে আলাদা নতুন করে শুরু হয়। সূরা ফাতিহা ভূমিকা। নামাজে প্রত্যেক রাকাতে ফাতিহা পড়েন না? অন্য সূরা যেটাই পড়েন ফাতিহা কিন্তু আগে পড়েন কেন? এটা ভূমিকা, ভূমিকার বিষয়টাই আলাদা। তো ভূমিকার পরে প্রথম সূরা বাকারা। এখন সূরা বাকারার প্রথম আয়াত বলেন দেখি সবাই, এই এলাকার সবাই পারেন আলহামদুলিল্লাহ, বলেন আলিফ লাম মিম। দেখছেন কতগুলো জান্নাতের মালিক আপনারা? আলিফ মানে শুধু একটা অক্ষর না, একটা জান্নাত। লাম মানে আরেকটা জান্নাত, মিম মানে আরেকটা জান্নাত। আর যত বেশি আয়াত বাড়াবেন জান্নাত তত বাড়বে ইনশাআল্লাহ।
আল্লাহ। কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন জান্নাতের মোট স্তর, মোট ধাপ, মোট তলা সেই কয়টা। আল্লাহ হাফেজ কোরআনকে বলবেন একটা করে আয়াত পড়তে থাক, একটা করে জান্নাত উপরে উঠতে থাক। এমনি আলাদা আলাদা তো আছে, আলিফ বলেছি 10টা নেকি পেয়েছি, আর নেকি তো আর দুনিয়ায় ওই এটিএম বুথে কার্ড ঢুকালে নেকি বের হয়ে আসবে না, নেকি তো ভোগ করবো জান্নাতে। একবার সুবহানাল্লাহ বললেই কি বিশাল এক জায়গা আল্লাহ আমারে দিয়ে দিবেন। এমন বড় একটা গাছ 500 বছর ঘোড়া দিয়া দৌড়াইলেও গাছের ছায়া শেষ হবে না। তো সুবহানাল্লাহ চাইতেও তো বেশি সওয়াব কোরআনের আয়াত তেলাওয়াতে। আর এই কোরআন তো সেই কোরআন, কোরআন পড়তে গিয়ে ফেরাউনের নাম তেলাওয়াত করলে 50টা নেকি হয়, জানেন না? ফা 10 নেকি, রা 10 নেকি, আইন 10 নেকি, ওয়াও 10 নেকি, নুন 10 নেকি। ফেরাউনের নাম সম্ভবত পুরো কোরআনে আছে 74 বার। তো এক ফেরাউনের নাম পড়লেই কত নেকি আপনারা হাসিল কইরা ফেলেন, একটা বার চিন্তা করেন। তো এখন এত সব কোরআনের, তো একটা করে আয়াত বাড়ানো মানে খালি একটা আয়াত না রে ভাই, একটা জান্নাত। আল্লাহ যখন আপনারা বলবে আমার অমুক বান্দা সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তুই কোরআন পড়তে থাক, তুই পড়তে থাকবি, লিফট চলতে থাকবে, যেখানে গিয়ে থামবি দরজা খুলে যাবে, সেটাই হবে তোর জান্নাত। আপনিও পড়তে শুরু করবেন ইনশাআল্লাহ, আমিও পড়তে শুরু করব, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। আরে সেই সময় তো বড় আফসোস হবে, দুনিয়ার সুযোগ ছিল আর কেন 10টা আয়াত বাড়ালাম না, দুনিয়ার সুযোগ ছিল আর কেন 20টা আয়াত বাড়ালাম না। এক আয়াত পড়তে কি লাগে রে ভাই? এই যে আলিফ লাম মিম মুখস্থ করতে কয়টা মিনিট লাগবে আমারে বলেন না। সব আয়াত যে এত বড় বড় এমন না, বেশিরভাগ আয়াত ছোট, আপনি এক বসেই মুখস্থ করতে পারবেন। ওয়াতুর মুখস্থ করতে কি লাগবে আপনার? ওয়াতিন ওয়াজ জাইতুন মুখস্থ করতে কি লাগবে আপনার? চাইলে এক বসাই পড়তে পারেন। অন্তত একদিনে পড়েন এক আয়াত, 3 দিনে পড়েন এক আয়াত, অন্তত এক সপ্তাহে পড়েন এক আয়াত, না পারলে 1 মাসে পড়েন এক আয়াত, তাও যদি না পারেন আরে গোটা জীবন বসেও যদি একটা আয়াত মুখস্থ বাড়াতে পারেন, আগে যা পারেন তো পারেনি, নতুন করে আর একটা আয়াত শেখেন ভাই রে, এটা একটা আয়াত হবে না, আপনার জন্য একটা জান্নাত হয়ে যাবে। তেজ আলিফ লাম মিম বলতে গেলে কোরআনের প্রথম আয়াত ভূমিকার পরে আল্লাহ এখানেই তো বান্দারে পরীক্ষা নিয়ে নিচ্ছে। বান্দা খালি কি বুঝা বুঝা মানবি, নাকি বুঝলেও মানবি, না বুঝলেও মানবি? প্রকৃত মুমিন বলবে ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ জানিয়েছেন মুমিন এই জাতীয় আয়াত দেখলে বলে আরে এগুলোর আসল অর্থ তো আল্লাহই ভালো জানে, কিন্তু তাতে কি আমি ঈমান এনেছি, সব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যা বলেন সব মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি। এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। তো বিজ্ঞান দিয়ে কেন কোরআন মাপবো? কোরআন দিয়ে বিজ্ঞান মাপবো। কোরআন চির অপরিবর্তনশীল নাকি পরিবর্তনশীল? বাংলাদেশের সংবিধান স্বাধীনতার 53 বছরে কয়বার চেঞ্জ হয়েছে? 16 বারের অধিক। অথচ কোরআন 1500 বছরে কয়বার চেঞ্জ হয়েছে? 10 বার, 5 বার, একবারও না। এমনকি যারা চেঞ্জ করতে চেয়েছে উম্মত তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। খালি শব্দ চেঞ্জ না, কেউ যদি ব্যাখ্যার অর্থকেও চেঞ্জ করতে চেয়েছে উম্মত তাদেরকে আর মুসলমান বলে নাই। এই যে আমার আগে হযরত বয়ান করছিলেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। কিসের জন্য? কাদিয়ানীদের অপরাধটা কি? যদি জিজ্ঞেস করেন তোরা কি কালেমা মানিস না, বলবে মানি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তোরা কি কোরআন মানিস না, বলবে মানি তো, আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত সবই মানি। যদি বলেন 5 ওয়াক্ত নামাজ মানিস না, বলবে মানি তো। আজান ইকামত মানিস না, তাও তো মানি। তাহলে কি মানিস না? বলবে সবই তো মানি। তাহলে কাফের কেন? বলবে মোল্লাদের আবিষ্কার, মোল্লারা হুদাই আমাদের নামে অপবাদ চালায়, কিন্তু বাস্তবতা হলো সবই মানে, উপরেরটা মানে, ভিতরেরটারে খালি পরিবর্তন করে ফেলে। সব বাতিল দল এই কোরআন বেচেই চলে। হিজবুত তাওহীদেরও সাইনবোর্ড কোরআন, আহলে কোরআনের সাইনবোর্ডও কোরআন, কাদিয়ানীদের সাইনবোর্ডও কোরআন, শিয়া রাফেজদের সাইনবোর্ডও কোরআন, মুতাজিলাদের সাইনবোর্ডও কোরআন, খারেজিদের সাইনবোর্ডও কোরআন, এমনকি আজকাল সেকুলারদের সাইনবোর্ডও হয়েছে কোরআন। সবকিছু ইসলামের নাম দিয়ে চালায়। এক পেয়েছে কোরআনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর এক পেয়েছে আল্লাহর রাসূলের মদিনা সনদ। ব্যাস এই দুইটারে নিয়ে যেমনে মনে চায় এমনি ব্যাখ্যা করে নিজেদের মতবাদ প্রমাণ করে। যেই কোরআন ছিল তাওহীদের দলিল, আজ সেই কোরআন দিয়ে দেয় শিরকের দলিল। যেই কোরআন নাজিল করলেন আল্লাহ, সেই কোরআন দিয়ে দলিল দেয় পশ্চিমা বিশ্বের বানানো মতবাদের পক্ষে। নাউযুবিল্লাহি মিন। তো শুধু উপরে মানলেই মুমিন থাকে না, ভেতরে মানা লাগে।
আল্লাহর রাসূলকে খালি শব্দ শিখিয়েছেন না ব্যাখ্যাও শিখিয়েছেন? খালি বলেন নাই নামাজ পড়ো, কেমনে নামাজ পড়বেন, একেবারে ফার্স্ট টুলা সব ডিটেইল ভাবে শিখিয়ে দিয়েছেন। এ কারণে উম্মত একমত, শুধু শব্দের নাম কোরআন না, ওহ ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, শব্দ প্লাস অর্থ, আদর্শ, শিক্ষা উভয়টার সম্মিলিত নাম কোরআন। তো এখন কোরআন তো শাশ্বত, চিরন্তন। আমি বিজ্ঞানের বনকে নিজের মিলা, যতটুকু মিলবে আমি বুকে জড়িয়ে নেব, আপত্তির কিছু নাই। ইসলাম আধুনিক হতে না করে না, ইসলাম উন্নত হতে না করে না, ইসলাম এগিয়ে যেতে না করে না, তবে ইসলাম আগানোর নামে আল্লাহর সঙ্গে বেয়াদবি করাকে, রাসূলের আদর্শ জলাঞ্জলি দেওয়াকেও অ্যালাউ করে না। আল্লাহর রাসূলের আদর্শ, কোরআনের আয়াতকে মূল ধরে আমরা এবার দুনিয়ার যা মনে চায় তা যদি গ্রহণ করি, এগুলোর আলোকে মেপে মেপে, নিষেধাজ্ঞার কিছু তো নাই। কিন্তু রাসূল বলেছেন, শোনো আমি চলে গেলাম, দুটো জিনিস রেখে গেলাম, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। কথা উল্টান, তার মানে যেদিন ছেড়ে দিবা পথে আর থাকতেও পারবা না। কোন দুই জিনিস? একটার নাম আল্লাহর কিতাব, দ্বিতীয়টার নাম রাসূলের সুন্নাহ। তো বিজ্ঞানটা মিলাবেন কোরআনের সাথে না কোরআনকে মিলাবেন বিজ্ঞানের সাথে? বলেন না। হাদিসকে মিলাবেন বিজ্ঞানের সাথে না বিজ্ঞানকে মিলাবেন হাদিসের সাথে? যদি কোথাও টক্কর লাগে, বিজ্ঞান বলে একটা, কোরআন হাদিস বলে আরেকটা, বিজ্ঞান নিবেন না কোরআন হাদিস নিবেন? কোরআন হাদিস বলে আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর তথাকথিত বিজ্ঞান যদি দাবি করে আপনাদের আদি পিতা মহামান্য লেঞ্জাওয়ালা বান্দর, আপনারা কি বান্দররে মানবেন না আদম নবীরে মানবেন? বলেন না, কারে মানবেন? বিজ্ঞান যদি বলে মরার পরে আর জীবন নেই, শেষ, আপনি পোকামাকড়ের খাবার হবেন, মাটির সাথে মিশে যাবেন, শেষ, লাইফ আফটার লাইফ বলতে কিছু নাই। আপনি কি বিজ্ঞানের সঙ্গে একমত হবেন নাকি রব্বুল আলামিন যে আবারও আপনাকে দাঁড় করাবেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন তিনি বিচার কায়েম করবেন, এটার উপর বিশ্বাস করবেন? তো ঈমান তো এখানে। তো একদিকে তো বিজ্ঞানের সাথেই তুলনা চলে না কোরআনের, আর আরেকদিকে অবৈজ্ঞান, নাম দেয় বিজ্ঞান, কামে হইল অবৈজ্ঞান, এগুলো দিয়েই তো ভরা। দেখেন না, পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচা নিয়া মঙ্গল শোভাযাত্রা করে, কেউ মারা গেলে মোমবাতি জ্বালায় 1 মিনিট শটান হয়ে দাঁড়িয়ে থাকে, আবার শোক জানানোর জন্য সকলে মিলে 1 মিনিট চুপচাপ, কেউ কোনো কথা বলবি না, চুপ করে 1 মিনিট দাঁড়ায় থাকে। আবার বিশেষ বিশেষ বার্ষিকী আসলে কবরের উপরে গিয়ে বা খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে ফুলের পাহাড় বানিয়ে ফেলে। আবার ফুল দিতে গেলে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না, বেয়াদবি হবে, কবরে আগুন বেড়ে যাবে, খালি পায়ে যেতে হবে, রোদ লাগলে লাগুক, পায়ে তাপ লাগলে লাগুক, না হলে কবরে কষ্ট পাবে। এভাবেই আত্মার মাগফিরাত কামনা করবে। এই যে ট্রেন চালু হয়েছে, এগুলো কি বিজ্ঞান? বিজ্ঞান বাদ দেন, এগুলো কি ইসলাম? ইসলামও না বিজ্ঞান না, তো কি এগুলা? বিয়েতে যে গায়ে হলুদ দেয় না গায়ে মরিচ, কি দেয় আপনাদের এলাকায়? গায়ে হলুদ না গায়ে মরিচ? এই গায়ে হলুদ দিলে বিজ্ঞানের দৃষ্টিতে, সেই সময় বক্স টক্স বাজালে, ধুমাধুম আয়োজন করলে, নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দিলে, আর বরযাত্রী নামে গিয়া মহিলার বাপের উপর ইচ্ছা মতো চাপ ক্রিয়েট করলে, আবার 400 জনের দাওয়াতের নাম দিয়া 500 জন গিয়া চুপি চাপি খাইয়া আসলে, এতে বিজ্ঞানের দৃষ্টিতে পেটের কি কি উপকার হয়, সমাজের কি কি লাভ হয় বলেন তো? যৌতুক নিলে কি উপকার হবে? অথবা যৌতুক আজকাল নামে নেয় না, কামে নিয়ে নেয়, শিরোনাম যৌতুক হবে না। কিন্তু ছেলের অ্যান্ড্রয়েড নাই, একটা অ্যান্ড্রয়েড দিল না। ছেলেটার মোটরসাইকেল চালাতে মনে চায়, একটা পালসার বা একটা R15 অথবা একটা GSX-R নিয়ে দিল না। আরে ছেলেটার একটা দোকান দেওয়া দরকার, কোনো সাহায্যে এগিয়ে আসলো না। বাসায় ফার্নিচার নাই, কিছুই করলো না। শীতকাল আসলো, পিঠা পাঠালো না। রমজান চলে গেল, একদিন ইফতারের আয়োজন করলো না। এই রকম বেনামে কত ধরনের জুলুম চলে। এগুলো বিজ্ঞানের কোন থিওরির আলোকে চলে বলেন আমারে? নাম দেয় বিজ্ঞান, ইসলামের এক একটা বিধানকে পচায় দেয় বিজ্ঞানের শিরোনাম দিয়ে। বৃষ্টি না আসলে আপনারা নামাজ পড়েন, বৃষ্টি প্রার্থনার নামাজ আছে না? টিটকারি মারে, আরে বৃষ্টির সম্পর্ক কিসের সাথে, আর করে কে মোল্লারা? রৌদের মধ্যে খাড়ায় খাড়ায় নামাজ পড়লে কি হবে? এই কারণে আজকাল বৃষ্টি প্রার্থনার নামাজে মুসল্লি বড় কম হয়, বড় কম। বাংলাদেশে যেই কয়টা গ্রাম আছে, 80% গ্রামে নামাজ হয়ই না। আর যেখানে হয়, ঢাকা শহরে পর্যন্ত নামাজ হলে দেখবেন মুসল্লি সব মিলে 10,000ও হয় না, 1, 1.5, 2,000 সর্বোচ্চ। কেন? অধিকাংশ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে, আর ওরা তো টিটকারি মারছে। কেন? এগুলো করলে কি লাভ হবে? তো ওইগুলো করলে কি লাভ হলে বলেন? তো এই যে অকাল মৃত্যু, এইটাও এই ধরনের একটা জাহেলিয়া। অকাল মৃত্যু এটা আবার কি? মৃত্যু কি কালে হয় না অকালে হয়? কি ধারণা আপনাদের? কালে হয় না অকালে হয়? হ্যাঁ, যদি মূলনীতি হয় ফয়সালা আমার পক্ষে আসলে মানি, বিপক্ষে গেলে মানি না, এই বাক্যের অর্থ কি হয় আল্লাহর রাস্তায় আমারে বুঝাইয়া দিয়েন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর মানি,
ভালো হোক আর মন্দ হোক সব আমার আল্লাহর পক্ষ থেকেই চূড়ান্ত মানি। এখন ভালো আর মন্দ অর্থটা কি? ভালো আর মন্দ তো অর্থ এটাই, সুখে থাকলেও মানি, সুখে থাকলেও মানি। মূলত মন্দ বলতে কিছু নাই। আমার আল্লাহ বান্দার অকল্যাণের জন্য কিছু করে না, বান্দার জুলুম করে না, সবই ভালো। আরে আমার বাচ্চা মরছে, আমার কাছে মনে হচ্ছে ভালো না খারাপ, কিন্তু আল্লাহ তাআলা জুলুম করেন না। আল্লাহ যেটা করছেন ভালোর জন্যই তো করছেন। তো এখন সুখেও যখন মানবেন, সুখেও যখন মানবেন, অভিযোগ আসবে না। আল্লাহ দিলেও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেলেও বলবেন ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, খেয়ে থাকলেও আল্লাহ, না খেয়ে থাকলেও আল্লাহ। আমার রাসূল পেটে পাথর বেঁধে রেখেছেন, কই আল্লাহরে তো ছাড়েন নাই। মাস পার হয়েছে, ঘরে একটাবার চুলা জ্বলে নাই, খালি পানি খেয়ে আর খেজুর খেয়ে। আর 2-4 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ এসেছে, এগুলো খেয়ে কাটিয়ে দিয়েছেন। কই আল্লাহরে তো ছাড়েন নাই। এত এত কোরবানি দিয়েছেন, আল্লাহরে তো বাদ দেন নাই। এটাই তো ঈমান, এটাই তো ইসলাম। তো বলছিলাম রাসূলের ওয়ারিস, এই কথাটা শুধু ফজিলতের বিষয় না, দায়িত্বের বিষয়। রাসূলের দায়িত্ব যা, আমার দায়িত্ব হবে তা। রাসূলের মূল দায়িত্ব আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। রাসূল ইসলামকে বিজয়ী করবেন নাকি পরাজিত করবেন? হয়তো বিজয়ী, না হলে পরাজিত, মাঝামাঝি নেই। মক্কার যুগে রাসূলকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ বলো তো তুমি ক্ষমতা চাও কিনা? নারী চাইলে বলো সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, মাল চাইলে বলো মালের পাহাড় বানিয়ে দেব, জিনে ধরলে বলো কবিরাজ ডেকে চিকিৎসা করাবো, আর ক্ষমতা চাইলে বলো তোমাকে দারুন নদওয়ার পার্লামেন্ট মেম্বার বানিয়ে নেব। কারণ মক্কায় একক কোনো ক্ষমতাধর ছিল না, মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় আবু জাহালের কথাই চূড়ান্ত না। এখানে দারুন নদওয়ায় তাদের বৈঠক হতো। আবু জাহাল বলবে, আবু লাহাব বলবে, উতবা বলবে, শাইবা বলবে, খালেদ বলবে, আবু সুফিয়ান বলবে, আবু তালেব বলবে, ওমর বলবে, যত ধরনের পার্লামেন্ট মেম্বার সবাই মিলে বিল উত্থাপন করবে, আলোচনা পর্যালোচনা করবে। তারপর অধিকাংশের মতের ভিত্তিতে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এমনি একটা বিল তারা পাশ করবে। এই কারণে রাসূলকে মারবে তারা জানে, এর জন্য 13 বছর লেগেছে একটা বিল পাশ করতে, 1-2 বছর না। কেন? আবু জাহাল চায় তো আরেকজন ভেটো দেয়, আরেকজন চায় তো আরেকজন দাঁড়ায় বলে আরে মারবি তো মারবি, বনু হাশিমের ঠেলা সামলাতে পারবি? রাসূলের আত্মীয় স্বজন ছেড়ে দিবে তোদেরকে? এটা ইগোর প্রশ্ন, তোদেরকেও জানে মেরে ফেলবে। এইরকম যুদ্ধবাদ জাতির সঙ্গে তোরা কুলাতে পারবি না। এখন ভয়, দেখেন না দুনিয়াতে অনেক সময় বলে একটা, কিন্তু ভয়ের কারণে করে বসে একটা, বলে আমরা এই 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 জিনিস করব না, কিন্তু দেখা যায় এমন এমন পরিস্থিতি হয় সবার আগে এক পায়ে করে দাঁড়ায়। তো এখন ভয়ের কারণে করতে পারে নাই, 13টা বছর পরে গিয়ে বিল পাস হয়েছে। তো রাসূলকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ রাজি থাকলে বলো কবুল, আমরা তোমার নেতা বানায় নিব। আপনাদের কি ধারণা বা কি পড়াশোনা? আল্লাহর রাসূল রাজি হয়েছিলেন? দারুন নদওয়া নামক কুফরি পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। বলবেন কেন? নেতা হলে তো লাভ, আসলেই লাভ রে ভাই। ধর্ম কায়েমের জন্য নেতা হলে লাভ। নেতা যেদিকে জনগণ সেদিকে, এটাই নেচার। আর নাস আলা দীনি মুলুকিহিম, আরবিতে প্রবাদই আছে, মানুষ রাজা বাদশাহ ধর্মের উপর উঠে আসে। রাজা বাদশাহ যেমন হয় মানুষও তেমন হয়, মানুষ পরাশক্তির অনুসরণ করে, এটাই স্বাভাবিক। তো রাসূল নেতা হলে রাসূলের কিছু ফ্যান ফলোয়ার থাকতো না? কি ধারণা থাকতো না? এমন কোন নেতা আছে যার লগে 10টা 20টা 100টা 200টা লোক নাই? আর নেতা হলে তার স্পেস এমনি তৈরি হতো। আরেক নেতা কথা বলতেও চিন্তা করতো, সেও নেতা, আমার নামে বিচার দিলে আমার কি হবে? লাভ তো হতো। কিন্তু নিলেন না কেন? বলবেন না না, রাসূল কেন ক্ষমতা নেবেন? রাসূল তো হুজুর মানুষ, রাসূল তো বুজুর্গ। বুজুর্গরা তো শুধু খানকা নিয়ে থাকবেন, মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবেন, ক্ষমতা দিয়ে তারা কি করবেন? ক্ষমতা তো করবে বেজির গুড়া। বুজুর্গদের দরকার নেই, যারা যত 2 নম্বরই করে তারা চালাবে ক্ষমতা। আর হুজুর মানুষ খালি জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, আর দাওয়াত দিবে, দায়িত্ব শেষ। আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করেছেন, না না এগুলো কি হুজুরদের সঙ্গে যায়? হুজুরদের সঙ্গে কি এগুলো মানায়? যদি এটাই মূলনীতি হয় তাহলে মদিনায় যাওয়ার পরে নিলেন কেন? মদিনার নেতা ছিলেন কে? বলেন না কে? বাদশা ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি মুমিনদের বাদশা না, সেখানে ইহুদিরা ছিল, তাদেরও বাদশা, সকলের বাদশা। সবাই তাকে বাদশা মানতে বাধ্য ছিল। প্রথম আমির, প্রথম ইমাম, প্রথম নেতাই ছিলেন তিনি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ক্ষমতা নিলেন, অথচ মক্কায় তার অফার দেওয়া হলো। অফার
রাজি থাকলেই চলবে, ভোটাভুটিও করা লাগবে না, ইলেকশনের টাকা পয়সাও ব্যয় করা লাগবে না। এক একটা নির্বাচন করতে যে কি টাকা ব্যয় হয়, যারা নির্বাচন করে নাই এরা এর আংশিক ধারণাও জিন্দগিতে পাবে। তারপর রাসূল নিলেন না, মদিনায় নিলেন কেন? একটাই কারণ, একটাই, আল্লাহর রাসূল তাওহীদ ধারণ করেন, শিরিক ধারণ করেন না। মদিনার রাসূল যেটা বলবেন সেটাই চূড়ান্ত। রাসূলের কথার উপর কারো কথা বলার কোনো অনুমতি নাই, কিন্তু মক্কায় তার কথাই চূড়ান্ত না। রাসূল দারুন নদওয়ায় বসে বলবেন, শোনো তোমরা, আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কাটতে হবে। আবু জাহল বলে, ছি ছি ছি, কি বলো, এটা তো মধ্যযুগেরও বর্বরতা। আবু লাহাব বলবে, না না, এতটা কঠিন করা যাবে না, এতে মানুষ ক্ষিপ্ত হবে আমাদের উপরে। এখন রাসূল বলবেন আল্লাহর পক্ষ থেকে, আর নেতা নেত্রীরা বলবে তাদের নিজেদের পক্ষ থেকে। এরপর কখনো ভোটাভুটিতে আল্লাহ পাস করবে আর দুনিয়ার মানুষরা জিতে যাবে, কখনো আল্লাহ ফেল করবে, তারা এগিয়ে যাবে, এক এক সময় এক এক রকম হবে। তো এতে কি ইসলাম কায়েম হবে? দুনিয়ায় আল্লাহরে কি কখনো বান্দার মুখাপেক্ষে বানানো যায়? আল্লাহ যেটা বলেছেন সেটার ব্যাপারে বান্দার অনুমতি জিজ্ঞেস করা যায়? আরে নামাজ পড়বো কিনা বলো তো, রোজা রাখবো কিনা, বাবা তোমার কি মত? আর এই প্রশ্নে বাবাগিরি চলে না, উস্তাদগিরি চলে না, নেতাগিরি চলে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলে যান তার উপর কোনো কথা বলার অধিকারও কারো থাকে না। তো মক্কায় নিলে তাওহীদের সঙ্গে নিতে পারতেন না, শিরিকের সঙ্গে জগা খিচুড়ি পাকিয়ে নিতে হতো। মদিনায় গিয়ে যখন নিয়েছেন, তাওহীদের সঙ্গে নিয়েছেন। তা আমার নবী দুনিয়াতে ইসলামকে জিন্দা করতে এসেছেন। তো এখন ওলামায়ে কেরাম যারা হবেন তাদেরও মূল জিম্মাদারি তো এটা হবে, ইসলামকে জিন্দা রাখতে হবে দুই ময়দানে। একটা ময়দান হলো ইলমের ময়দান, বেদাতীদের বিরুদ্ধে, বাতিলপন্থীদের বিরুদ্ধে, শিরিকপন্থীদের বিরুদ্ধে, সকল ভণ্ডদের বিরুদ্ধে, সকল ধরনের জেলাপিখোর সিন্নিখোরদের বিরুদ্ধে। তো দরবারে জাহাঙ্গীর ইয়ে হোক যে দরবারে যারাই অপব্যাখ্যা করতে আসবে, ওলামায়ে কেরামের মূল দায়িত্বই হলো তাদের মেরুদণ্ডই ভেঙে দিতে হবে। হ্যাঁ, এই মেরুদণ্ড ভাঙা পিটায় পিটায় না, ওদের মুখোশটা খোলা দিতে হবে জাতির সামনে। ওদের পুঁজি যে পুরোই ধোঁকাবাজি, ওরা যে পাবলিকরে মিসগাইড করছে, ওরা যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করছে, এটা বুঝিয়ে দিতে হবে। এই অর্থে ইসলাম সর্বদাই বিজয়ী। মক্কায় যখন ইসলাম মাইর খেয়েছে তখনও দলিলের বিবেচনায় কোনো বাতিল ইসলামরে হারাতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। কতভাবে চ্যালেঞ্জ নিয়ে এসেছে দেখেন না, মুসার যুগে জাদুঘর নিয়ে, ঈসার যুগে আরো বিভিন্ন শক্তি নিয়ে আলাইহিমুস সালাম, আমার রাসূলের যুগে কত কত কৌশল নিয়ে ইহুদিদের থেকে গিয়ে শিখে আসতো। কোন প্রশ্ন করলে নবীরে আটকানো যাবে খুঁজে খুঁজে এমন প্রশ্ন করত। বলো তো আসহাবে কাহাফ কারা, বলো তো জুলকারনাইন বাদশাটাকে, বলো তো রূহ কারে বলে। কত রকম প্রশ্ন করেছে, একটা প্রশ্ন দিয়ে রাসূলকে হারাতে পারে নাই। দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায় সর্বদাই ইসলাম জয়ী হয়ে আছে। তো ওলামায়ে কেরামের প্রধানতম দায়িত্বই এটা, ইসলামকে তারা যুক্তির ময়দানে, দলিলের ময়দানে, প্রমাণের ময়দানে, ইলমের ময়দানে কখনোই হারতে দিবেন না। এতে জান দেওয়া লাগলে জান দিবেন, জেল খাটা লাগলে জেল খাটবেন, ফাঁসির রশি গলায় বরণ করা লাগলে হাসি মুখে বরণ করে নেবেন। আর দ্বিতীয় জিম্মাদারি হলো এর পাশাপাশি আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সাধ্য দিয়েছেন, তা দিয়ে ময়দান ও বাতিলের দম্ভকে চূর্ণ করে দিতে হবে। কারণ বাতিল কখনোই আমাদেরকে 100% ইসলাম প্র্যাকটিস করতে দেবে না। দেখেন না, আমাদের প্রথম কেবলাটা দখল করে রেখেছে, আমাদেরকে স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করতে দিচ্ছে না। দেখেন না, এমন ভাবে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে স্বাধীনভাবে আল্লাহর কথাও বলতে পারছি না। আলেম কি বলবে সেটা জাহেল এসে ঠিক করে দিচ্ছে। কথা ওর মন মতো না হলে আলেমকে ধরে জেলখানায় বছরের পর বছর ফেলে রাখছে। তো এই যে হালতগুলো হচ্ছে, আরো হবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি পরাজিত হয়ে থাকে, শুধু ইসলামের কথা বলা, শুধু ইসলামের পথে চলাই না। সেই হাদিসে আছে, ইদা কাল রাজুল আল্লাহ কুতিলা, এমন একটা সময় আসবে মুখ দিয়ে যদি খালি আল্লাহ বলে, এর কারণেই জানে মেরে ফেলা হবে। তো এই কারণে মুসলমানরে 100% মুসলমান বানাতে চাইলে ইসলামকে জয়ী রাখতেই হবে। না হলে মসজিদে আসলে তো ইসলামের উপর আমল করবেন, মাদ্রাসায় ঢুকলে তো ইসলামের উপর আমল করবেন, খানকায় গেলে, মাহফিলে আসলে ইসলামের উপর তো আমল করবেন, কোর্টে গেলে তখন আল্লাহর আয়াত আর রাসূলের হাদিসের উপর কেমনে আমল করবেন, আইন কানুন বিধান সংবিধানের ক্ষেত্রে, সভ্যতা সংস্কৃতি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমন্বিতির ক্ষেত্রে, এক কথায় ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন বিধান, প্রতিটা ক্ষেত্রে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে চলবেন, সিরাতে মুস্তাকিমকে অবলম্বন করবেন, বলেন আমারে।
আল্লাহর কথার বাইরে চলেনই না, জায়গা মতো গিয়ে আল্লাহর আইন চাইলেও আপনার এই আইনে কেউ বিচার করে দেবে না। এমনকি হজ করতে যাবেন, ঘুষ না দিলে নাকি পাসপোর্টই পাওয়া যায় না। এমন এমন ভাবে আপনারা গুনাহ করতে বাধ্য করবে। এমনকি আজকাল নারীরা পর্দা করে লেখাপড়া করবে, এটা দেওয়া হচ্ছে না। যেই ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই অঞ্চলের মুসলমানদের পড়ালেখার জন্য, যে ওদের পড়ালেখার জন্য তো সুব্যবস্থা আছে, মুসলমান ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকবে, ওদেরকেও তো এগিয়ে নিতে হবে, সেজন্য এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা হলো। ঢাকার অক্সফোর্ড নামে খ্যাত হয়ে গেল। এত এত অবদান জমি যারা দিল, তারাও তো সারাটা জীবন ইসলামকে ধারণ করে রেখেছে, ইসলামী চেতনা থেকেই জমিগুলোকে দান করেছে। আজকে এসব প্রতিষ্ঠানেও নারীদেরকে বাধ্য করা হয়েছে, তোমার চেহারা, তোমার সৌন্দর্য স্যারদের সামনে দেখাতে হবে। স্যার তো স্যারই, স্যারের নাকি কোনো লিঙ্গ নেই, কি দেখেন নাই? এটা বলেছে যে স্যার তো স্যারই, স্যারের সামনে ছেলে কি আর মেয়ে কি, চেহারা দেখাতে হবে। স্যার বাপের মতো, স্যারের তো কোনো লিঙ্গ নাই, যদিও স্যার বিয়া করে, স্যারের আবার বাচ্চাও ফোটে, যদিও কিচ্ছু নেই। এইরকম ডায়লগ মারা হচ্ছে, নারীদেরকে ক্লাসের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে অপমান করা হচ্ছে। যদি কোনো কাফের রাষ্ট্রে এমন করা হতো খারাপ লাগতো না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেই মুসলমানকে সংখ্যা লঘু বানিয়ে রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে সংখ্যা লঘু যে অধিকার পাচ্ছে, সে অধিকার সংখ্যাগরিষ্ঠের কর্ণধার যারা, ওলামা যারা, তারা পর্যন্ত ভোগ করছে না। তারা মনে চাইলে সরকারে ধুয়ে দিচ্ছে, তারপরে সরকারের কোনো সে থাকছে না। আর ওলামায়ে কেরাম কথা বলতে একটু পান থেকে চুন খসলেই কথা শেষ হতে দেরি হয়, জায়গা মতো পৌঁছে যেতে আইসিটি মামলা দায়ের হতে দেরি হয় না। তো এগুলো সবই হলো আল্লাহর দিন না থাকার ফল। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? কি মত আপনাদের, কি মত? তো ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম জিন্দা থাকা মানে কি শান্তি জিন্দা থাকা না অশান্তি জিন্দা থাকা? আর ইসলাম মুর্দা হওয়া মানে, মাইনাস হওয়া মানে খালি ইসলাম মাইনাস হওয়া না, সমাজ থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। তা আল্লাহর রসুলের ভালোবাসার কথা কি খালি মুখেই বলবেন? রসুলের আদর্শকে দুনিয়ায় জিন্দা করবেন না? হুসাইনের নামে খালি বিক্রি করে খাবেন? হুসাইন কারবালার প্রান্ত রক্তাক্ত কেন হয়েছিলেন, শহীদ কেন হয়েছিলেন? কারণ একটা, দ্বিতীয় কারণ নাই। নবীর খেলাফতকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। খেলাফতকে নবীর আদর্শে, খুলাফায়ে রাশেদিনের আদর্শে পুনরায় কায়েম করতে চেয়েছিলেন। যদিও পারেন নাই, কিন্তু জান দিয়েছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করতে পারেন নাই। এখন আপনারা তো তাদেরই উত্তরসূরি, তাদেরই কাফেলার সদস্য। সুতরাং সফল হবেন কি হবেন না ভাই, এটা আমার হাতেও না, আপনার হাতেও না। আল্লাহ কাউকে জিজ্ঞেস করবে না তুই সফল হয়েছিস কিনা, আল্লাহ জিজ্ঞেস করবেন তুই চেষ্টা করেছিলি কিনা। ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সা, যে যতটুকু চেষ্টা করবে কিয়ামতের দিন সে ততটুকু পাবে। আসেন না নবীর সিরাতকে, নবীর উসওয়াকে, নবীর আদর্শকে, আল্লাহর নবীর লক্ষ্যকে এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। উলামায়ে কেরামের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের ডাকে সাড়া দিয়ে সব বাতিলের মোকাবেলা করে ইলমের ময়দানে প্লাস রণাঙ্গনে দুনিয়ার সব বাতিলকে মুর্দা বানিয়ে আল্লাহর নবীর আদর্শরে জিন্দা বানাই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কারো জিন্দেগিতে আসবে না, আনা সম্ভব না। আল্লাহ পর্যন্ত যেতে চাইলে পথ একটা, সেই পথের নাম ডেমোক্রেসিও না, সেই পথের নাম লিবারালিজমও না, সেই পথের নাম হিউম্যানিজমও না, সেই পথের নাম ন্যাশনালিজমও না, সেই পথের নাম এই সমস্ত মানবরচিত তন্ত্রমন্ত্র বাদ আর মতবাদ না। সেই পথের নাম একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আলেমরাও যখন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হবেন, আর জনগণও আল্লাহর রাসূলের যুগে যেমন রাসূলের সঙ্গে থাকতো, এখন উলামায়ে কেরামের সঙ্গে থাকবে, তাদের নীতি আদর্শ ফলো করে চলবে, প্রতিটা হক আদেশের ক্ষেত্রে তাদেরকে মান্য করবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না, যেদিন পৃথিবীর পরতে পরতে আবারও কালেমার পতাকা সমুন্নত হবে। এই কারণে আজকে তো প্রথম মাহফিল, বড়ই আশানুরূপ একটা ব্যাপার। সমস্ত এলাকা ইমাম, ওলামা, দ্বীনের প্রতিনিধিরা, রাসূলের ওয়ারিসরা যখন ঐক্যবদ্ধ হবে আর গোটা জাতি বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে সকল বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তাদের ডাকে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ইনশাআল্লাহ কোনো বাতিল দমিয়ে রাখতে পারবে না। সাময়িক পরীক্ষা আসতে পারে, ব্রিটিশরা 190 বছর গোলামীর জিনজির পরিয়ে রেখেছিল, কিন্তু পারে নাই। এ ওলামায়ে কেরামের কারণেই তাদেরকে এখান থেকে তল্পিতল্পা গুটিয়ে পালাতে হয়েছিল।
উলামায়ে কেরামের কারণে আফগানের ভূমি ছেড়ে 19 বছর পরে ল্যাংজা গুটিয়ে পালাতে হয়েছিল। তো উলামায়ে কেরাম যতদিন ঐক্যবদ্ধ থাকবেন আর পাবলিকও তাদের সঙ্গ দেবে, ইনশাআল্লাহ বাতিল পন্থীরা আমাদের ভয়ে থরথর করে কাঁপবে। ওই যে শুরুতে বলেছি, শক্তের ভক্ত নরমের জম। আমরা যদি বাঘ হয়ে যাই, বনের শিয়ালগুলো আর সুবিধা করতে পারবে না, কিন্তু যেই বনে বাঘ থাকে না, সেই বনে শিয়ালি হয়ে যায় অত রাজা। সুতরাং আসেন বাঘ হই, বিড়াল না। বিড়াল যদি হই, এলাকার কুত্তাগুলো আমাদের পিছু ছাড়বে না। বাঘ হই, গোটা ময়দানে আমাদের সামনে কেউ দাঁড়ানোর হিম্মতি করবে। পারবেন তো ইনশাআল্লাহ?